বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা আল বাবুস সানি সালিস আর রিওয়ায়া ওয়া আদাবুহা ওয়া কাইফিয়াতু দাবতিহা এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ হাদিস বর্ণনার ক্ষেত্রে যে সকল আদব আমাদের লক্ষ্য রাখা উচিত এবং এই হাদিস সংরক্ষণের যে পদ্ধতি আছে এই পদ্ধতি নিয়ে মূলত আমরা আলোচনা করব। আল ফাসলুল আউয়াল কাইফিয়াতু দাবতির রিওয়ায়া ওয়া তুরুকু তাহাম্মুলিহা। অর্থাৎ হাদিস বর্ণনার ক্ষেত্রে হাদিস সংরক্ষণ এবং হাদিস গ্রহণ করার যে পদ্ধতি আছে, তরিকা আছে, এটা নিয়ে প্রথম ফসল। আল ফাসলুস সানি আদাবুর রিওয়ায়া, হাদিস বর্ণনার ক্ষেত্রে যে সকল আদব রয়েছে ওগুলো নিয়ে দ্বিতীয় ফসল। আচ্ছা, আল ফাসলুল আউয়াল কাইফিয়াতু দাবতির রিওয়ায়া ওয়া তুরুকু তাহাম্মুলিহা ওয়া ফিহি আরবাআতু মাবাহিস। এই প্রথম ফসলের চারটা বহস রয়েছে, চারটা মাবহাস রয়েছে। আল মাবহাসুল আউয়াল কাইফিয়াতু সামাইল হাদিসি ওয়া তাহাম্মুলিহি ওয়া সিফাতি দাবতিহি। অর্থাৎ হাদিস শ্রবণ, গ্রহণ এবং এটা সংরক্ষণের যে পদ্ধতি আছে এগুলো নিয়ে প্রথম মাবহাস। আল মাবহাসুস সানি তুরুকুত তাহাম্মুল ওয়া সিয়াগুল আদা। অর্থাৎ হাদিস গ্রহণের যে পদ্ধতি আছে এবং হাদিসটা কি বলে, হাদিস বর্ণনার যে সিগাগুলো আছে, আদা মানে হচ্ছে বর্ণনা করা, যে সিগাগুলো আছে ওই সিগাগুলো নিয়ে, লফজগুলো নিয়ে আলোচনা করা হবে। আল মাবহাসুস সালিস কিতাবাতুল হাদিস, হাদিস লিখা, ওয়াদাবতুহু সংরক্ষণ, ওয়া তাসনিফু ফিহি এবং এই ক্ষেত্রে কিছু গ্রন্থ নিয়ে আলোচনা করা হবে। আল মাবহাসুর রবে সিফাতু রিওয়ায়াতুল হাদিস, হাদিস বর্ণনার ক্ষেত্রে যে সিফাতগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, আল মাবহাসুল আউয়াল কাইফিয়াতু সামাইল হাদিসি ওয়া তাহাম্মুলিহি ওয়া সিফাতু দাবতিহি। আল মুরাদ, এখন এই যে কাইফিয়াতু সামাইল হাদিস, তাহাম্মুল, সিফাতু দাবত, এই যে তিনটা শব্দ বলল, এই তিনটার এই তিনটা দ্বারা উদ্দেশ্য কি এটা বলা হবে। আল মুরাদু বিকাইফিয়াতি সামাইল হাদিসি, এই কাইফিয়াতু সামাইল হাদিস এর দ্বারা উদ্দেশ্য হলো বায়ানু মা ইয়ামবাগি ওয়া মা ইশতারাতু ফিমা ইউরিদু সামাল হাদিসি মিনাশ শুয়ুকি সামা রিওয়ায়াতিন ওয়া তাহাম্মুলিন লিওয়াদিয়াহু ফিমা বাদু লিগাইরি। বলছে যে এই যে হাদিস শ্রবণ করা এবং এটা গ্রহণ করা এবং এটা পরবর্তীতে বর্ণনা করার যে কিছু শর্ত শারায়াত রয়েছে এগুলোকেই বলা হয় কাইফিয়াতু সামাইল হাদিস। ওয়াযালিকা মিসলু ইসতিরাতি সিন্নিন মুআয়্যানাতিন উজুবান আও ইস্তিহবাবান। যেমন হচ্ছে হাদিস শ্রবণ করার যে উত্তম মুস্তাহাব সময় আছে, ওয়াজিব সময় আছে নির্দিষ্ট, যে কমপক্ষে কত বছর হলে হাদিস শ্রবণ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ওয়াল মুরাদু বিতাহাম্মুলিহি, আর তাহাম্মুল দ্বারা উদ্দেশ্য হলো বায়ানু তুরুকি আখযিহি ওয়া তালাক্কিহি আনিশ শুয়ুখ। অর্থাৎ হাদিস গ্রহণ করার এবং এটার বর্ণনা করার যে পদ্ধতি আছে এগুলো নিয়ে আলোচনা করা। ওয়াল মুরাদু বিসিফাতি দাবতিহি বায়ানু কাইফা ইয়াদবিতু তালিবু মা তালাক্কাহু মিনাল হাদিসি দাবতান ইউআহিলুহু লিয়ারউয়াহু লিগাইরি আলা শিকলিন ইয়াতমান্নু ইলাইহি। আচ্ছা, এখানে বলছে সিফাতু দাবতিহি মানে হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যে একজন রাবী এই হাদিসটা সে কিভাবে সংরক্ষণ করবে, এই যে হাদিসটা সংরক্ষণ করা এবং পরবর্তীতে বর্ণনা করার যে যোগ্যতা, এই যোগ্যতাগুলো নিয়ে মূলত তার এখানে আলোচনা হবে। وقد اعتنى العلماء المصطلح بهذا النوع من علوم الحديث ووضعوا له القواعد والضوابط والشروط بشكل دقيق رائع। যে অনেক সূক্ষ্ম কিছু তারা শর্ত শারায়াত এবং কিছু নিয়ম কানুন উলামায়ে কেরাম লিপিবদ্ধ করে গিয়েছেন, বানিয়ে গিয়েছেন। ওমাইয়াজু বাইনা তুরুকি তাহাম্মুলিল হাদিস ওয়া জাআলুহা আলা মারাতিব, এবং তারা এই যে হাদিস গ্রহণ করার যে বিভিন্ন পদ্ধতি আছে এগুলো বিন্যাস করেছেন এবং এগুলোর তারতিব দিয়েছেন। বাদুহা আকওয়া মিন বাদ, এবং একটা পদ্ধতি চেয়ে আরেকটা পদ্ধতি শক্তিশালী। ওয়াদালিকা তাকিদাম মিনহুম লিল ইনায়া বিহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুসনি ইন্তিকালি মিন শাখসিন ইলা শাখসিন কাই ইয়াতমাইন্নুল মুসলিম ইলা হুসনি তরিকাতি উসুলুল হাদিস আন-নবুবিয়্যা ইলাইহি ওয়া ইয়াকিনু আন্না হাযিহি তরিকা ফি মুনতাহা সালামা ওয়াদ দিক। আচ্ছা, এখানে মূলত বলা হয়েছে যে উলামায়ে কেরাম
এই যে হাদিস গ্রহণ করা, হাদিস সংরক্ষণ করা, এই বিষয়টা নিয়ে অনেক কাজ করে গিয়েছেন। বিভিন্ন নিয়ম কানুন, শর্ত শারাত এগুলো এবং স্তর এগুলো তারা বানিয়ে গিয়েছেন। কেন? কারণ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এটা যেন কি বলে এটাকে, কি শব্দ বলতে পারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা যেন সংরক্ষণ করা যায় সঠিকভাবে, এবং এটা মুসলমানের জন্য এটার ভিতরে শান্তি প্রশান্তি সহকারে যেন এই হাদিসগুলো সংরক্ষণ মানে বুঝতে পারে যে হ্যাঁ এটা রাসূলের হাদিস। এই হাদিসের ভিতরে যেন অন্য কিছু ঢুকে না যায়। মূলত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে নিরাপদ রাখার জন্যই এই ধরনের নিয়ম কানুন এবং শর্ত শারায়েতগুলো বানিয়ে গিয়েছেন। আচ্ছা, এখন প্রশ্ন করা হচ্ছে, হাল ইউশতারাতু লিতাহাম্মুলিল হাদিসি আল ইসলাম ওয়াল বুলুগ, যে হাদিসটা গ্রহণ করার জন্য ইসলাম, মুসলিম এবং বালেগ হওয়া এটা কি শর্ত করা হয়েছে? হাদিস গ্রহণ করার জন্য মানে যখন শুনতেছে তখন বলা হচ্ছে লা ইউশতারাতু লিতাহাম্মুলিল হাদিসি আল ইসলাম ওয়াল বুলুগ আলা সহিহ, যে সহিহ কথা হলো যে হাদিস গ্রহণ করার জন্য মুসলিম এবং বালেগ হওয়া শর্ত না। তবে লাকিন ইউশতারাতু যালিকা লিল আদা, তবে শর্ত হচ্ছে যখন এটা বর্ণনা করা হবে, অর্থাৎ হাদিস যখন গ্রহণ করেছে, হাদিস যখন শুনেছে বা সে পেয়েছে, গ্রহণ করার অনেকগুলো পদ্ধতি আছে আমরা পরবর্তীতে দেখব। তো সে তার কাছে যখন হাদিসটা এসেছে তখন সে মুসলিম এবং বালেগ হওয়া আবশ্যক না। তবে সে যখন এটা বর্ণনা করবে তখন অবশ্যই তার মুসলিম এবং বালেগ হতে হবে। কামা মাররা বিনা ফি শুরুতির রাওয়ি ওয়া বিনাআন আলা যালিকা ফাতুকবালু রিওয়ায়াতুল মুসলিমি আল বালিগি মা তাহাম্মালাহু মিনাল হাদিসি ক্বাবলা ইসলামিহি আও ক্বাবলা বুলুগি। যেমন আমরা কিন্তু পূর্বে পড়েছি যে মুসলিম বালেগের বর্ণনা কি গ্রহণ করা যাবে যেই বর্ণনাটা বা যেই হাদিসটা সে গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করার পূর্বে অথবা বালেগ হওয়ার পূর্বে। অর্থাৎ কেউ একজন মুসলিম হওয়া অথবা বালেগ হওয়ার পূর্বে কোনো একটা হাদিস গ্রহণ করেছে, এইটা সে বালেগ কিংবা মুসলিম হওয়ার পরে বর্ণনা করতে পারবে, কিন্তু মুসলিম বা বালেগ হওয়ার পূর্বে এটা বর্ণনা করা যাবে না। লাকিন লাবুদ্দা মিনাত তাময়িজ বিন নিসবাতি লিগায়রিল বালিগ, তবে এই যে তারা যে বালেগ হওয়া বা মুসলিম হওয়ার পূর্বে তারা এই হাদিসটা গ্রহণ করেছিল, বর্ণনা করছে তারপরে, এই জিনিসটা স্পষ্ট থাকতে হবে। ওয়াকাদ কিলা ইন্নাহু ইউশতারাতু লিতাহাম্মুলিল হাদিসি আল বুলুগ, এবং আরেকটা বর্ণনা আছে, আরেকটা মত আছে যে না, এই হাদিসটা গ্রহণ করা তাহাম্মুলের ক্ষেত্র কি বালেগ হওয়াটা শর্ত করা হয়েছে। ওয়ালাকিন্নাহু কাউলুন গায়রু মুতাবার, তো এই কলটা কি নির্ভরযোগ্য কল না। لأن المسلمين قبلوا رواية صغار الصحابة كالحسن وابن عباس وغيرهما من غير فرق بين ما تحملوه قبل البلوغ أو بعده। আচ্ছা, যেমন দেখেন আমরা ইতিহাসে দেখি যে মুসলমানরা কি যারা ছোট সাহাবীদের বর্ণনাগুলোকেও গ্রহণ করেছে, যেমন হাসান, ইবনে আব্বাস, তারা ছোট থাকতেই মানে সেগর থাকতেই তারা হাদিসগুলো গ্রহণ করেছিল, ওইগুলো পরবর্তীতে তারা বর্ণনা করেছে। তো এই হাদিসগুলো কিন্তু আমরা পরবর্তীতে বলতে তারা বালেগ হওয়ার পরে বর্ণনা করেছে, তো এরকম হাদিস কিন্তু আমরা গ্রহণ করতে দেখি, তাহলে এটা কোনো সমস্যা নেই। তাহলে মূল কথা হচ্ছে এখানে যে হাদিসটা গ্রহণ করার জন্য, তাহাম্মুল করার জন্য বালেগ হওয়া এবং মুসলিম হওয়া শর্ত না, তবে এই হাদিসটা বর্ণনা করার জন্য সে বালেগ এবং মুসলিম হতে হবে। অর্থাৎ বালেগ এবং মুসলিম হওয়ার পূর্বে সে হাদিসটা গ্রহণ করতে পারবে, এবং বালেগ এবং মুসলমান হওয়ার পরে সেই হাদিসটা বর্ণনা করাতে কোনো সমস্যা নেই। এখন বলতেছে মাতা ইউস্তাহাব্বুল ইবতিদাউ বিসিমাইল হাদিস, যে হাদিস শ্রবণ করার শুরুটা কখন এটা মুস্তাহাব, মানে কোন সময়টাতে শুরু করাটা মুস্তাহাব। কিলা, একটা মত আছে, ইউস্তাহাব্বু ইয়াবতাদিয়া তালিবু বিসিমাইল হাদিস ফি সিন্নি সালাসিন ওয়া আলাইহি আহলুশ শাম, বলছে যে সিন্নি সালাসিন 30 বছর বয়সে হাদিস শ্রবণ করা শুরু করাটা এটা হচ্ছে মুস্তাহাব। ওয়াকিলা ফি সিন্নিল 20, কেউ কেউ বলেন কি 20 বছর, ওয়া আলাইহি আহলুল কুফা। ওয়াকিলা ফি সিন্নিল 10, কেউ কেউ বলেন যে 10 বছর হলেই কি ঠিক আছে, ওয়া আলাইহি আহলুল বাসরা, এটা বসরাবাসীদের মত। ওয়াসসাওয়াবু, তবে সঠিক কথা হলো ফিল আসারিল মুতাআখিরাতিত তাবকির, এই বর্তমান সময়, বর্তমান যুগে, বিসিমাইল হাদিস মিন হিনা ইয়াসিহু সামাউহু, যখনই বোঝা যাবে যে হ্যাঁ সে তার জন্য হাদিস শ্রবণ করাটা সহিহ, তখনই সে এটা শ্রবণ করতে হবে যে না উনি এখন হাদিস শ্রবণ করতে পারে, এই জিনিসটা যখন বোঝা যাবে তখন থেকেই সে হাদিস শ্রবণ করা শুরু করতে পারবে, সমস্যা নাই। লিয়ান্নাল হাদিস মুনদাবিতুন ফিল কুতুব, কেননা এখন বর্তমানে তো হাদিসগুলো কিতাবে লিপিবদ্ধ আছে, তাহলে সে শ্রবণ করাতে এখন কোনো সমস্যা নাই, পরবর্তীতে সে কিতাব থেকেও চাইলে এগুলো বর্ণনা করতে পারবে।
এখন বলতেছে হাল লিসিহহাতি সামা'i সগীরি সিন্নুন মুআয়্যানা, বলছে যে ছোট্ট বয়সে হাদিস শ্রবণ করার জন্য কোনো নির্দিষ্ট বয়স আছে, একেবারে মিনিমাম ন্যূনতম একটা বয়স এরকম কি আছে? হাদ্দাদা বাদুল উলামা যালিকা বিখামসি সিনিন, যে কতক উলামায়ে কেরাম এই বয়সটাকে 5 বছর, সর্বনিম্ন 5 বছর এটা নির্ধারণ করেছেন। ওয়ালাইহি ইস্তাকাররাল আমালু বাইনা আহলিল হাদিস, এবং এটার উপরেই কি অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম আমল করেছেন। ওয়াকালা বাদহুম, তবে কতক বলেন আস-সাওয়াবু ইতিবারুল তাময়িজ, যে সঠিক কথা হলো মূলত মানে এই তামিজ পার্থক্যটা যখন বোঝা যায়, যখন বোঝা যায় যে না সে একটা জিনিস বুঝতেছে, এই ফাইন ফাহিমা সগীর ওয়াল খিতাব রদ্দাল জবাব, যখন সে একটা জিনিস বললে বুঝতেছে এবং এটার জবাব দিতে পারতেছে, কানা মুমাইয়িজান সহিহাস সিমা, তখনই বোঝা যাবে যে হ্যাঁ তার জন্য হাদিস শ্রবণ করাটা এটা শুদ্ধ। ওয়াইল্লা ফালা, অন্যথায় না। তাহলে তারা এই দ্বিতীয় যে মতটা আছে, এই মতের ভিতরে মূলত তারা কি কোনো একটা নির্দিষ্ট বয়স সীমাবদ্ধ করে নাই যে এত বছর ন্যূনতম হতে হবে। তারা বলেছে যে যখনই একটা কথা বললে সে বুঝবে এবং এটা জবাব দিতে পারবে, তখন থেকেই সে হাদিস শ্রবণ করতে পারবে। আচ্ছা, এবার আসছে আল মাবহাসুস সানি, তুরুকুত তাহাম্মুল ও সিয়াগুল আদা, যে হাদিস গ্রহণ করার যে পদ্ধতিগুলো আছে ওগুলো, এবং সিয়াগুল আদা, হাদিস বর্ণনার যে সিগাগুলো আছে বা যে লফজ শব্দগুলো আছে ওইগুলো নিয়ে মূলত আলোচনা করা হবে। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক আছে? তুরুকু তাহাম্মুলিল হাদিসি সামানিয়া, হাদিস তাহাম্মুল করা বা গ্রহণ করার পদ্ধতি 8টা। ওয়াহিয়া আসসিমাউ মিন লাফজিশ শাইখ, এক নম্বর আসসিমাউ মিন লাফজিশ শাইখ, অর্থাৎ শাইখ থেকে সরাসরি হাদিস শোনা। আল কিরাআ আলা শাইখ, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয়টা, যে রাবি পড়তেছে, শাইখ এটা শুনতেছে। আল ইজাজা, অথবা অনুমতি দেওয়া। আল মুনাওয়ালা, অথবা কোনো একটা কিছু দিল। আল কিতাবা, অথবা একটা কিতাব দিল। আল এলাম, ঘোষণা করে দিল। আল ওয়াসিয়া, আল উইজাদা, এগুলো আমরা বিস্তারিত এখন সবগুলোই পড়ব। তাহলে আমাদের হাদিস তাহাম্মুল করা বা গ্রহণ করার পদ্ধতি হলো 8টা। আসসিমাউ মিন লাফজিশ শাইখ, আল কিরাআ আলা শাইখ, আল ইজাজা, আল মুনাওয়ালা, আল কিতাবা, আল ইলাম, আল ওয়াসিয়া, আল উইজাদা। উইজাদা মানে হচ্ছে একটা কোনো কিছু পাওয়া, অর্থাৎ শায়েখের কাছে কোনো একটা কিতাব বা কোনো একটা নোট এরকম পেয়েছে যে এখানে হাদিস লেখা ছিল, এটা বলে হচ্ছে উইজাদা, মানে ওয়াজাদা থেকে উইজাদা পাওয়া। আর ওসিয়াত, ওসিয়াত করে গিয়েছে যে এই যে নাও, এটা হচ্ছে আমার কাছে এই কিতাবগুলো আছে, এগুলো হচ্ছে তোমার, এরকম আর কি। আমরা বিস্তারিত এখন পড়ব। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম? আসসামাউ মিন লাফজিশ শাইখ, অর্থাৎ শাইখের কাছ থেকে শোনা। এটা কি এরকম? সূরাতুহু, তার পদ্ধতিটা কিরকম? আইয়াকরা আশ-শাইখু, শাইখ যিনি আছেন মানে উস্তাদ, উনি হাদিস পড়বেন। ওয়াসমা আত-তালিবু, ছাত্র শুনবে। সাওয়াউন ক্বারা আশ-শাইখু মিন হিফজিহি আও কিতাবি, চাই শাইখ সেটা তার মুখস্থ শক্তি থেকে সে এটা পড়ুক, অথবা তার কাছে লিপিবদ্ধ আছে কোনো কিতাব আছে ওইটা থেকে পড়ুক, সে দেখে পড়ুক অথবা মুখস্থ পড়ুক, এতে কোনো তারতম্য নাই। ওয়াসাওয়াউন সামিআ আত-তালিবু ওয়া কাতাবা মা সামিআহু আও সামিআ ফাকাত ওয়া লাম ইয়াকতাব, এবং ছাত্র যিনি শুনতেছে সে শোনার সাথে সাথে এটা লেখুক অথবা শুধুমাত্র শুনুক, লিখে নাই, তাও সমান, এতে কোনো পার্থক্য নাই। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে শায়েখ হাদিসগুলো বর্ণনা করবে বা পড়তেছে, আর যে তলেব আছে, ছাত্র আছে, সে শুনতেছে। রুতবাতুহু আসসামা ওয়া আলা আকসামি তুরুকিত তাহাম্মুল ইনদাল জামাহির, বলা হচ্ছে যে এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে উপরের স্তরের, এই তুরুকুত তাহাম্মুল যত 8টা আছে তার ভিতরে সবচেয়ে উপরের স্তরের বা সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই পদ্ধতিটা। এখন বলতেছে আলফাজুল আদা, এই যে এই পদ্ধতিতে যদি কেউ হাদিস গ্রহণ করে, এখন তো বললাম তুরুকুত তাহাম্মুল, তাই না? যে আসসামাউ মিন লাফজি শাইখ, শাইখ পড়তেছে আর ছাত্র শুনতেছে। এই পদ্ধতিতে যদি হাদিসটা তাহাম্মুল করা হয় বা গ্রহণ করা হয়, তাহলে এটা যখন বর্ণনা করতে যাবে, আদা করতে যাবে, তখন এই শব্দগুলো কি ব্যবহার করবে? বলছে তখন এই শব্দগুলো, এইখানে দুইটা মত আছে। একটা হচ্ছে কবলা ইয়াশিয়া তাখসিসু বাদিল আলফাজি লিকুল্লি কিসমিন মিন তুরুকিত তাহাম্মুল, এই যে তুরুকুত তাহাম্মুল 8টা পদ্ধতি বানানো হলো, এই প্রত্যেকটা বিষয় খাস করার পূর্বের একটা হুকুম, আর এই পদ্ধতিগুলো আনার পরের আরেকটা হুকুম। তো বলছে যে এই পদ্ধতিগুলো যখন আসে নাই, তখন ইয়াজুসুল ইসলামি মিন লাফজি শাইখ ইয়াকুলা ফিল আদা, তখন এই হাদিস বর্ণনার ক্ষেত্রে সামের জন্য এইভাবে বলা যায় যে সামিয়াতু হাদ্দাসানি আও আখবারানি আম্বাআনি ক্বালালি যাকারালি, এই যে শব্দগুলো আছে, আমি শুনেছি, আমার কাছে বর্ণনা করেছে, আমাকে বলেছে, আমাকে সংবাদ দেওয়া হয়েছে, এই যে এই শব্দগুলো সামিয়াতু হাদ্দাসানি আখবারানি আম্বানি ক্বালালি যাকারালি, এই শব্দগুলো ব্যবহার করা জায়েজ ছিল।
এটা কখন জায়েজ? যদি সে হাদিসটা এই যে এভাবে শুনে, এই প্রথম পদ্ধতিতে শোনা সামা মিন লাফজে শাইখ, এভাবে যদি হাদিসটা তাহাম্মুল হয় অর্থাৎ গ্রহণ করে, তাহলে এইভাবে বর্ণনা করা, এই শব্দগুলো দিয়ে সে বর্ণনা করতে পারবে। আচ্ছা, এখন বলতেছে দ্বিতীয়টা বলতে ওই যে যখন এই যে 8টা প্রকার বানানো হলো, কিছু কিসেম প্রকারভেদ করা হলো যে এইভাবে হাদিসগুলো তাহাম্মুল করা যায়, তুরুকগুলো, এইটা যখন বানানো হয়েছে তারপরে যে এই যে শব্দগুলো আছে এগুলারও প্রকার করে ফেলেছে। যেমন দেখেন লিসামা মিন লাফজিশ শাইখ, এই যে প্রথম যে প্রকারটা আছে সামা মিন লাফজিশ শাইখ, এই প্রকারে যদি কেউ হাদিস তাহাম্মুল করে তাহলে সামিয়াতু আও হাদ্দাসানি এই দুইটা শব্দ ব্যবহার করতে পারবে। আর যদি লিল আল কিরা আলা শাইখ দ্বিতীয় পদ্ধতিতে চলে যায় তাহলে আখবারানি এই শব্দ ব্যবহার করে হাদিস বর্ণনা করতে পারবে। আর যদি ইজাজা তুরুকুল ইজাজাতে যদি হাদিসটা তাহাম্মুল হয় তখন আম্বানি এই শব্দটা ব্যবহার করতে পারবে। অথবা যদি সামাউল মুজাকারা যদি হয় তাহলে কল আলী আও জাকার আলী, তাহলে এই শব্দগুলো ব্যবহার করা যাবে। এটা অন্যান্য বিভিন্ন প্রকারের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আসি দ্বিতীয় যে তুরুকটা আছে ওইটা, দ্বিতীয় তরিকা আল কিরাআ আলা শাইখ, শাইখের উপর পড়া, কেরা তেলাওয়াত করা। এটা সূরাটা কিরকম? সূরাতুহা, এটা সূরাটা হচ্ছে আইয়াকরা তালিবু, ছাত্র পড়তেছে। আগেরটা কি শাইখ নিজে পড়তেছে, আর এখন হচ্ছে ছাত্র পড়তেছে। ওয়া শাইখু ইয়াসমাউ, শাইখ কি শুনতেছে। সাওয়াউন ক্বারা তালিবু আও ক্বারা গায়রুহু ওয়া হুয়া ইয়াসমা, চাই সে ছাত্র নিজেই পড়ুক অথবা হচ্ছে অন্য একজন পড়তেছে ওই ছাত্র শুনতেছে। ওয়া সাওয়াউন কানাতিল কিরাআ মিন হিফজিন আও মিন কিতাবিন, এবং চাই সেটা সে তার মুখস্থ থেকে কেরা করুক বা পড়ুক অথবা সে কোনো একটা কিতাব দেখে দেখে পড়ুক। ওয়াসাওয়াউন কানা শাইখু ইয়াতাব্বিউল ক্বারি মিন হিফজিহি আও আমসাকা কিতাবু হুয়া আও সিকাতুন গায়রুহু, এবং অথবা এবং চাই শায়েখ যিনি শুনতেছেন সে তার হিফজ, তার মুখস্থ থেকে এটা ধরুক, পড়াটা শুনুক, অথবা তার সামনে একটা কোনো কিতাব আছে ওইটা সে ধরে আছে, অথবা অন্য কোনো একজন সেকা যিনি সেকা আছেন উনি এই কিতাবটা ধরে আছেন, কিতাব ধরে শুনতেছেন যে হ্যাঁ এই হাদিস যে পড়তেছে ছাত্র এটা ঠিক আছে কিনা। এইটা হচ্ছে হাদিস তাহাম্মুল করার দ্বিতীয় পদ্ধতি আল কিরাআ আলা শাইখ। এটার হুকুম কি? হুকমুর রিওয়ায়া বিহা বলছে। আর আচ্ছা, প্রথমটার হুকুম কি গেছিল? প্রথমটার হুকুম যায় নাই। আচ্ছা, প্রথমটা তো এটা বর্ণনা করা যায় যে এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা আছে এটার হুকুম হচ্ছে আর রিওয়ায়া বিতরিকিল কিরাআ আলা শাইখ রিওয়ায়াতুন সহিহা, যে এই যে আল কিরাআ আলা শাইখ যেটা আছে এটা বর্ণনা করা, এই এই ধরনের পদ্ধতিতে যদি হাদিসটা গ্রহণ করে তাহলে এটা বর্ণনা করা এটা সহিহ বিলা খিলাফ, কোনো এখানে কোনো মতানক্য নাই। ফি জামিআ সুয়ারিল মাসকুরা, উপরে যতগুলো সূরত বর্ণনা করা হলো সবগুলো সূরতে এই হাদিস বর্ণনা করা জায়েজ আছে। ইল্লা মা হুকিয়া আন বাদ মা লা ইউতাদ্দু বিহি মিনাল মুতাশাদ্দিদিন, তবে কিছু কিছু আলেম আছে যারা মুতাশাদ্দিদিন, একটু কঠোর, তারা বলেছে যে তারা এর বিপরীত বলেছে, তবে ওইটা নির্ভরযোগ্য কল না। রুতবাতুহা, এর স্তর মর্যাদা, উখতুলিফা ফি রুতবাতিহা আলা সালাসাত আকওয়াল, যে এইটার স্তর বিন্যাসের ক্ষেত্রে 3টা কল রয়েছে। এক নাম্বার মুসাউইয়াতুন লিসসামা, মুসাউইয়াতুন লিসসামা অর্থাৎ ওই যে প্রথম যেই পদ্ধতিটা ছিল ওই প্রথম পদ্ধতির মতোই এটা সমান সমান। এটা কে বলেছে? মালিক, বুখারী, ইমাম বুখারী তারা বলেছেন এটা, এবং উলামায়ে হিজাজ এবং কুফা তারাও বলেছেন। 2 নাম্বার কি আদনা মিনাস সিমা, আদনা মিনাস সামা, যে প্রথমটা থেকে একটু নিচের স্তরে। 3 নাম্বার কি আলা মিনাস সামা, যে এটা সামা থেকেও মানে প্রথম পদ্ধতি থেকেও এটার মর্যাদা উপরে, এটা বলেছেন। এটা এই মতের পক্ষে আছেন ইমাম আবু হানিফা আছেন, ইবনু আবি যিব আছে, এবং ইমাম মালিক থেকেও একটা রিওয়ায়াত এরকম আছে। আলফাজুল আদা, এই দ্বিতীয় পদ্ধতিতে যদি হাদিসটা তাহাম্মুল হয় তাহলে এটার আদাটা কিভাবে হবে, এই শব্দগুলো কি ব্যবহার হবে? বলছে যে আল আহওয়াত, সবচেয়ে সঠিক বা সবচেয়ে কি বলে এটাকে, মানে সবকিছুকে শামিল করে পরিপূর্ণ একটা অর্থ হচ্ছে আইয়াকুলা তালিবু, যে ছাত্র এইভাবে বলবে করাতু আলা ফুলান আও কুরিআ আলাইহি ওয়া আনা আসমাউ ফাআকাররা বিহি, এই শব্দ ব্যবহার করে হাদিসটা বর্ণনা করবে যে আমি
এই হাদিসটা পড়েছি অমুক শায়েখের উপরে, অথবা আমার উপর এটা পড়া হয়েছে এবং আমি এখানে শুনেছি, এই ধরনের শব্দে এই হাদিসটা বর্ণনা করা যাবে। ওয়াজুজ এবং জায়েজ আছে বিইবারাতিস সামাই মুকাইয়াদাতান বিলাফজিল কিরাআহ, এবং এটা ওই যে সামায়ের যে ইবারতগুলো আছে, সামায়ের ইবারতগুলো কি ছিল, ওই যে হাদ্দাসানি আকবরনি ওই ইবারতগুলো ছিল, ওই ইবারতগুলোও শর্ত যুক্ত করে মুকাইয়াদাতান বিলাফজিল কিরাআহ, কেরার শর্ত যুক্ত করেও বর্ণনা করা যাবে। কারণ এই যে কেরা, এখন এখন আমরা যেটাতে আছি এটা তো হচ্ছে আল কেরা আলা শাইখ, কিন্তু এটা তো সরাসরি সামা না, তাই না, যে শাইখ থেকে সরাসরি শুনছে এরকম না। তাহলে এখানে আমরা চাইলে ওই সামায়ের যে শব্দগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারবো, তবে শর্ত যুক্ত করে যে হ্যাঁ এটা কেরা আমি পড়েছি বা আমার উপর কেউ পড়েছে, এই ধরনের শব্দ যুক্ত করে দিতে হবে। যেমন হাদ্দাসানা কিরাআতান আলাইহি, এইভাবে এটা বর্ণনা করা যাবে। আশ-শাই ওয়াল্লাযী আলাইহি কাসীরুম মিনাল মুহাদ্দিসিন ইতলাকু লাফজি আকবারনা ফাকাদ দুনা গায়রিহা, এবং মুহাদ্দিসিনে কেরামের নিকট এটাও প্রচারিত আছে যে এই যে সামায়ের যে শব্দ আছে আখবারনা, এইটাও এই শব্দটা আকবারনা শব্দ দিয়েও এই আল কিরাআ আলা শাইখ এই হাদিসগুলো বর্ণনা করা যাবে। এবার আসি ৩ নাম্বার পদ্ধতি, হাদিস তাহাম্মুল করা বা গ্রহণ করার ৩ নাম্বার পদ্ধতি কি, আল ইজাজা। তারিফুহা আল ইজনু বির রিওয়ায়া লফজান আও কিতাবাতান, অর্থাৎ হাদিস বর্ণনা করার অনুমতি দেওয়া, সেটা চাই মৌখিক হোক অথবা লিখিত হোক। সূরাতুহা, এটা সূরাতটা কিরকম, আইয়াকুল শাইখু লি আহাদি তুল্লাবিহি, যে কোনো একজন ছাত্রকে শাইখ বলল আজাজতু লাকা আন তারউইয়া আন্নি সহিহাল বুখারী, যে আমি তোমাকে এই অনুমতিটা দিলাম যে তুমি আমার পক্ষ থেকে এই সহিহুল বুখারী শরীফের হাদিসগুলো বর্ণনা করবা, এইভাবে অনুমতি দিতে পারে। এখানে কিন্তু দেখেন, এখানে সামাও নাই কেরাও নাই, কিন্তু এখানে সামা কেরা ছাড়াই অনুমতিটা দেওয়া হয়েছে। আনওয়া উহা, এই পদ্ধতির বেশ কিছু প্রকার আছে। লিল ইজাজা আনওয়াউন কাসীরা সাযকুরুহা মিনহা খামসা আনওয়া, যে বলা হচ্ছে ইজাজার অনেকগুলো প্রকার রয়েছে, তবে আমরা 5টা উল্লেখ করব। 1 নাম্বার আই ইউজিজা শাইখু মুআয়্যানান লিমুআয়্যানিন, যে শায়েখ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি অনুমতি দিল। যেমন দেখেন, উদাহরণটা দেখেন তাহলে বুঝবেন এটা কিরকম। কা আজাজতুকা সহিহাল বুখারী, দেখছেন এখানে কিন্তু নির্দিষ্ট কাউকে নির্দিষ্ট একটা কিতাবের জন্য অনুমতি দেওয়া হয়েছে, ঠিক আছে। যে দেখেন এই যে আজাজতুকা, আমি তোমাকে অনুমতি দিয়েছি, সহিহাল বুখারী, শুধুমাত্র সহিহ বুখারীর গ্রন্থে যে হাদিসগুলো আছে এগুলো তুমি বর্ণনা করতে পারবা। তাহলে ব্যক্তিটাও কি নির্দিষ্ট, তোমাকে মানে কি নির্দিষ্ট বুঝায়। আবার যে কিতাবটা আছে সহিহ আল বুখারী, এটাও নির্দিষ্ট। তাহলে মুআয়্যানান লিমুআয়্যানিন, একটা নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কোনো একটা কিতাবের প্রতি ও কিতাবের জন্য অনুমতি দেওয়া। ওয়াহাযা নাউ আলা আনওয়াইল ইজাজা আল মুজাররাদা আনিল মুনাওয়ালা, যে এটা হচ্ছে ইজাজার ভিতরে সর্বোত্তম যে প্রকার আছে ওইটা। 2 নাম্বার আই ইউজিজা মুআয়্যানান বিগাইরি মুআয়্যানিন, যে এখানে বলা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে অনির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর অনুমতি দেওয়া। যেমন কাজাস্তুকা রিওয়ায়াতা মাসমুআতি, যে আমার যত শ্রবণকৃত হাদিস আছে এগুলো তোমাকে আমি বর্ণনা করার অনুমতি দিলাম। তাহলে আমার যত শ্রবণকৃত হাদিস আছে এটা তো অনির্দিষ্ট, তাই না, আর যাকে বলতেছি সে হচ্ছে নির্দিষ্ট। তাহলে মুআয়্যানান বিগাইরি মুআয়্যানিন। 3 নাম্বার আই ইউজিজা গায়রা মুআয়্যানিন বিগাইরি মুআয়্যানিন, এখানে যাকে বলা হচ্ছে সেও অনির্দিষ্ট, আবার যেই কিতাবটা বা যেই হাদিসটা বর্ণনা করার বিষয়ে অনুমতি দেওয়া হচ্ছে ওইটাও অনির্দিষ্ট। যেমন বলা হলো কাজাস্তু আহলা জামানি রিওয়ায়াতা মাসমুআতি, যে আমার শ্রবণকৃত সকল হাদিস বর্ণনা করার জন্য আমার সময়ের যারা আছে তাদেরকে আমি অনুমতি দিলাম। তো আমার সময় তো অনেকেই আছে, তাই না, নির্দিষ্ট কাউকে তো আর দিলাম না। তাহলে এখানে গায়রা মুআয়্যানিন বিগাইরি মুআয়্যানিন। 4 নাম্বার আই ইউজিজা বিমাজহুল আও লিমাজহুল, যে কোনো একটা মানে অনুমতি দেওয়া অপরিচিত ব্যক্তিকে অথবা অপরিচিত কোনো কিছুর উপরে, ঠিক আছে। এটা আমরা উদাহরণটা দেখি। কাজাজতুকা কিতাব সুনান, যে আমি তোমাকে অনুমতি দিলাম কিতাব সুনান, সুনান কিতাবের যে হাদিসগুলো আছে এগুলো রিওয়ায়াত করার জন্য। এখন কিতাব সুনান তার একটা কিতাব না, তাই না, সুনানের অনেকগুলো কিতাব আছে, ওগুলো তার নির্দিষ্ট না, তাহলে এটা অনির্দিষ্ট। ওহুয়া ইয়ারউই আদাদাম মিনাস সুনান, যে সুনান তো অনেকগুলো সংখ্যা আছে, তাই না। অথবা বললো আও আজাজতুলি মুহাম্মদ ইবনে খালিদ আদ-দামেশকি, অথবা আমি কি মুহাম্মদ ইবনে খালিদ আদ-দামেশকিকে অনুমতি প্রদান করলাম। এখন এই যে মুহাম্মদ ইবনে খালিদ আদ-দামেশকি এই নামে অনেকেই আছে,
কাকে বলেছে? নির্দিষ্ট না, অনির্দিষ্ট, মাঝহুল, অপরিচিত। তাহলে এইভাবেও কিন্তু ইজাজার পদ্ধতিতে হাদিস তাহাম্মুল করা যায়। এখন এই যে দেখেন, এখানে কিন্তু আমরা প্রকারগুলো পড়তেছি যে হাদিস তাহাম্মুল করা যায় কিভাবে, হাদিসগুলো গ্রহণ করা যায় কিভাবে, কিন্তু কোনটা আসলে করা যাবে, কোনটা করা যাবে না, এই হুকুম কিন্তু পরে আসতেছে। 5 নাম্বার আরেকটা সূরত আছে, দেখেন, আল ইজাজা লিল মাদুম, মানে অনস্তিত্বে যে আছে, মানে যার অস্তিত্ব এখনো আসে নাই, তাকে অনুমতি প্রদান করা। ফাইম্মান তাকুনা তাবান লিমাউজুদিন কাজাস্তুলি ফুলানিন ওয়ালিমান ইউলাদুলাহু, যেমন দেখেন, যেমন বলা যে আমি আজাস্তুলি ফুলান, অমুক ব্যক্তিকে অনুমতি দিলাম, ওয়ালিমান ইউলাদুলাহু, এবং সে তার যে সন্তান আসবে তাকে অনুমতি দিলাম। যে সন্তান কি এখনো পৃথিবীতে আসে নাই, তাকে অনুমতি দিয়ে দিচ্ছে, সে তো নাই, তাকে কিভাবে অনুমতি দিল? তারপরে এটা একটা সূরত আছে। এখন দেখেন এটার হুকুম বলতেছে, হুকমুহা আম্মান নাউল আউয়াল মিনহা ফাসসাহিহ আল্লাযী আলাইহিল জমহুর, যে প্রথম যে প্রকারটা আছে, প্রথম যে পদ্ধতি বা সূরাতটা আছে, ওইটা জায়েজ আছে। ওইটা কোনটা দেখেন, ওইটা হচ্ছে এই যে এটা, আইয়ুজিজা শাইখু মুআয়্যানান লিমুআয়্যানিন, নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কোনো একটা কিতাবের বা নির্দিষ্ট একটা কোনো অংশের হাদিসের অনুমতি প্রদান করা, রিওয়ায়াত করার অনুমতি প্রদান করা। তাহলে এই যে প্রথম প্রকারটা, এইটা জমহুরের নিকট এটা সহিহ, ওয়াস্তাকাররা আলাইহিল আমাল, এবং এর উপরে কি আমল করা হয়, জাওয়াজু রিওয়ায়া ওয়াল আমালু বিহা, এই ধরনের হাদিসগুলো বর্ণনা করা এবং এর উপর আমল করা দুইটাই জায়েজ। ওয়া বাতালাহা জামাআতুম মিনাল উলামা, তবে কিছু কিছু আলেম আছে এটাকে বাতিল করে দিয়েছেন যে না, এবার বর্ণনা করা যাবে না। ওয়া আম্মা বাকিয়াতুল আনওয়া ফাল খিলাফু ফি জাওয়াজিহা আশাদ্দু ওয়া আকসারু, বলছে যে আর বাকি যে প্রকারগুলো রয়েছে, এখানে ইখতিলাফের পরিমাণটা অনেক বেশি এবং অনেক মজবুত, শক্তিশালী, মানে অনেক ইখতিলাফ রয়েছে। ওয়া আলা কুল্লি হাল, এই অবস্থার উপর ভিত্তি করে ফাত্তাহাম্মুলু ওয়ার রিওয়ায়া বিহাদা তরিকায় আল ইজাজা তাহাম্মুলুন হাজিলুন মা ইয়ানবাগি তাসাহুলুন ফি, অর্থাৎ এই যে অবস্থার উপর ভিত্তি করে এই ধরনের যে এভাবে হাদিস গ্রহণ করার পরে এগুলো বর্ণনা করা, গ্রহণ করা, এই ব্যাপারটা সহজ এবং মানে অনেকটা সস্তা হয়ে গেছে। তার মানে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু প্রথম যে পদ্ধতি আছে ওইটা জায়েজ আছে, ঠিক আছে। এখন বলা হচ্ছে আলফাজুল আদা, এই আল ইজাজা অনুমতির মাধ্যমে যদি হাদিস গ্রহণ করা হয়, তাহলে এটার আদাটা কিভাবে হবে, এটা কিভাবে বর্ণনা করবে, রেওয়ায়াত করবে? বলছে কোন শব্দ দ্বারা, আল আউলা আইয়াকুলা জাজালি ফুলানুন, যে এই যে শব্দটা সরাসরি ব্যবহার করবে, এটাই হচ্ছে সর্বোত্তম মত, আজাজালি ফুলানুন, যে আমাকে অমুক ব্যক্তি অনুমতি দিয়েছে এই হাদিসটা বর্ণনা করার জন্য। ওয়াজুস, এবং জায়েজ আছে বিইবারাতিস সামাই ওয়াল কিরাআ, এবং ওই যে সামা যে প্রথম পদ্ধতি আছে আর কিরাআ দ্বিতীয় যে পদ্ধতি আছে, ওই দুই পদ্ধতির যে শব্দগুলো আছে ইবারত, ওগুলোও ব্যবহার করা যাবে, তবে মুকাইয়াদাতান, শর্ত যুক্ত করে। অর্থাৎ শর্তটা কি থাকবে, এই যে ইজাজার যে শর্তটা আছে এইটা থাকতে হবে। যেমন হাদ্দাসানা ইজাজাতান আও আখবারানা ইজাজাতান, এই যে হাদ্দাসানা হচ্ছে সামায়ের শব্দ আর আখবারানা হচ্ছে কিরাআর শব্দ, ওগুলোর সাথে ইজাজাতান শব্দটা যুক্ত করে তারপরে সেইভাবেও বলতে পারবে, এটা জায়েজ আছে। তবে শর্ত ছাড়া বলতে পারবে না, শুধু যদি বলে দেয় হাদ্দাসানা, না, এটা জায়েজ নাই। হাদ্দাসানা ইজাজাতান এটা বলতে হবে, কারণ সে তো সরাসরি শুনেও নাই, সে তো আবার সরাসরি ওই কিরাআর মাধ্যমেও কিন্তু হাদিসটা তাহাম্মুল হয় না, এটা অনুমতি পেয়েছে, এটা বলে দিতে হবে। ইসতিলাহুল মুতাআখিরিন, মুতাআখিরিনদের পরিভাষা আম্বানা, এটা ব্যবহার করা যাবে। ওয়াক্তারুহু সাহিবু কিতাবুল ইজাজা, এবং এটা কি ইজাজা কিতাবের যে সাহেব আছে, লেখক আছে, উনি এই মতটা পছন্দ করেছেন। আচ্ছা, এবার আছে 4 নম্বরে আল মুনাওয়ালা, মানে প্রদান করা, দিয়ে দেওয়া, এই পদ্ধতিতে হাদিস গ্রহণ করা। আগেরটা হচ্ছে অনুমতি দেওয়া, আর এবার হচ্ছে দিয়ে দেওয়া, একটা কিতাব দিয়ে দিল, যে এখানে যে কিতাব আছে এগুলো নাও, এগুলো আমি শুনেছি, এরকম দিয়ে দিল। তো এইটা যে সুরত আছে এর দুইটা প্রকার আছে। কি কি? মাকরুনাতুন বিল ইজাজা, আর একটা হচ্ছে মুজাররাদাতুন আনিল ইজাজা। মাকরুনাতুন বিল ইজাজা যেটা, এটা হচ্ছে যে সে দিয়েছে সাথে আবার ইজাজাও দিয়ে দিয়েছে, যে সে একটা কিতাব দিয়েছে, বলে দিয়েছে যে হ্যাঁ এটা তুমি রেওয়ায়াত করতে পারো, এগুলো আমার কাছে ছিল, আমি শুনেছি এই হাদিসগুলো, এগুলো তুমি রেওয়ায়াত করতে পারো, দিয়েও দিয়েছে, ইজাজাও দিয়ে দিয়েছে, অনুমতিও দিয়েছে। আরেকটা হচ্ছে না, অনুমতি দেয় নাই, শুধুমাত্র কিতাবটা দিয়ে বললো যে এই যে আমি যত হাদিস শ্রবণ করেছি এগুলো এখানে আছে, নাও। এই দুইটা পদ্ধতি ওহি। আচ্ছা, প্রথমটা পড়ি, হ্যাঁ। মাকরুনাতুন বিল ইজাজা ওয়াহিয়া আলা আনওয়াইল ইজাজা মুতলাকান, যেটা ইজাজার সর্বোত্তম প্রকার। ওমিন সুয়ারিহা আইয়াদফা শাইখু ইলা তালিবি কিতাবাহু, যে শায়েখ একজন ছাত্রকে তার কিতাবটা দিল, ওয়াকুল আলাহু, এবং তাকে বলল হাযা রিওয়ায়াতি, যেটা আমার রিওয়ায়াত,
আন ফুলানিন অমুক ব্যক্তি থেকে, ফারউইহি আননি তুমি আমার থেকে এটা বর্ণনা করো। সুম্মা ইউবকিয়াহু মাহু তামলিকান আও ইআরাতান লিয়ানসাখহু, অতঃপর ওই যে কিতাবটা আছে ওই কিতাবটা তাকে দিয়ে দিল, তাকে মালিক বানায় দিল, অথবা তাকে বর্ণনা করার জন্য দিল। আচ্ছা, এবার মুনাওয়ালার যে দ্বিতীয় প্রকারটা আছে ওটা কি? মুজাররাদাতুন আনিল ইজাজা, যে এটা শুধুমাত্র দিয়েছে কিন্তু ইজাজা বা অনুমতি দেয় নাই। ওয়াসূরাতু, এটা সূরাটা কিরকম? আইয়াদ ফাশাইখু ইলা তালিবি কিতাবাহু মুখতাসিরান আলা কওলিহি হাযা সিমাই, যেমন এই যে যখন শায়েখ কোনো ছাত্রকে একটা কিতাব দিল, দেওয়ার পরে সে বলল কি যে হাযা সামাই, এটা হচ্ছে আমি যা শ্রবণ করেছি হাদিস, বা আমার কাছে যে হাদিস আছে এগুলো, কিন্তু এখানে কিন্তু অনুমতি দেয় নাই। তাহলে এই দুইটা প্রকার আমরা পাইলাম। এবার আমরা আসি এই দুইটার কোনটার কি হুকুম আসবে। হুকমুর রিওয়ায়া বিহা, এখন বলতেছে আম্মাল মাকরুনা বিল ইজাজা, যদি ওই যে প্রথম প্রকারটা হয় যে এটা দিয়েছে সাথে অনুমতিও দিয়েছে, ফাতাজুসুর রিওয়ায়া বিহা, তাহলে এর দ্বারা রিওয়ায়াত করা জায়েজ আছে। ওয়াহিয়া আদনা মারতাবাতুম মিনাস সামা, এটা সামায়ের নিচের স্তরের, ওয়াল কিরাআ আলা শাইখ, এবং কিরাআ আলা শাইখ যে স্তর আছে ওইটারও নিচে। ওয়া আম্মাল মুজাররাদ আনিল ইজাজা, আর যদি শুধুমাত্র দেয় কিন্তু অনুমতি প্রদান না করে শুধু কিতাবটা দিয়ে দিল, তাহলে ফালা তাজুসুর রিওয়ায়াতু বিহা আলা সহিহ, তাহলে এই হাদিসগুলো বর্ণনা করা এটা জায়েজ নেই, এটা সহিহ কওল। আলফাজুল আদা, এবার আসতেছে এই যে মুনাওয়ালার যে বর্ণনা করার যে শব্দগুলো আছে এগুলো কি কি। এখানে বলতেছে আহসান, সর্বোত্তম শব্দ কি? আইয়াকুলা না ওয়ালানি আও না ওয়ালানি ওয়া আজাজা লি, যে না ওয়ালানি অথবা আজাজা লি এই শব্দগুলো ব্যবহার করা এটা হচ্ছে সর্বোত্তম। কানাতিন মুনাওয়ালা মাকরুনাতান বিল ইজাজা, এটা দ্বারা বোঝায় কি যে এখানে মুনাওয়ালাটা ছিল কি ইজাজা সহকারে। 2 নম্বরে ইয়াজুজু বিইবারাতি সামাই ওয়াল কিরাআ মুকাইয়াদাতান, যে সামা এবং কিরার যে শব্দগুলো আছে ওগুলো ব্যবহার করা জায়েজ আছে, তবে মুকাইয়াদাতান শর্তযুক্ত করে। শর্তযুক্ত কিসের? এই যে এটা তো মুনাওয়ালা, এটা তো সামা বা কিরাআ না, তাহলে মুনাওয়ালা শব্দটা ওইটার সাথে শর্তযুক্ত করে দিতে হবে। যেমন হাদ্দাসানা মুনাওয়ালাতান, এখানে হাদ্দাসানা শব্দটা হচ্ছে সামায়ের শব্দ, এখানে আকবারনা শব্দটা হচ্ছে কিরাআর শব্দ, তাহলে সামা আর কিরাআর যে শব্দগুলো আছে ওগুলো এখানে এনে বর্ণনা করা যাবে, তবে সাথে এটা যে মুনাওয়ালাতান, এটা যে মানে পেয়েছে কারো কাছ থেকে এইটা বলে দিতে হবে, অথবা আখবারনা মুনাওয়ালাতান ও ইজাজাতান এভাবে বলে দিতে হবে। আল কিতাবা, 5 নম্বর যে পদ্ধতি আছে ওইটা সূরাতুহা আইয়াকতুবা শাইখু মাসমুআহু লিহাদিরিন আও গায়িবিন আও বিখাত্তিহি আও আমরিহি। এই কিতাবা লিখনির মাধ্যমে, এটা কয়েকভাবে হইতে পারে। এটা হয়তো কোনো শায়েখ তার কাছে যে হাদিসগুলো আছে এগুলো সে লিখে উপস্থিত ব্যক্তিকে দিয়ে দিল, অথবা অনুপস্থিত কোনো ব্যক্তির জন্য পাঠায় দিল, অথবা তার হস্তে লিখে সে প্রেরণ করলো, আও আমরি অথবা কাউকে নির্দেশ দিল যে এটা লিখে দাও। এইরকম পদ্ধতিতে আল কিতাবা হাদিসগুলো তাহাম্মুল করা যায়। আনওয়াউহা, এর কয়েকটা প্রকার আছে। ওয়াহিয়া নাওয়ানি, 2 প্রকার। 1 নাম্বার মাকরুনাতুন বিল ইজাজা, এই লিখে পাঠালো, এটা অনেকটা মুনাওয়ালার মতোই কাছাকাছি, তাই না? তবে এটা হচ্ছে শায়েখ নিজে লিখে তারপরে দিয়েছে, আর মুনাওয়ালাটা হচ্ছে তার কাছে কোনো একটা কিছু ছিল, কিতাব ছিল বা কিছু একটা ছিল। তাহলে মাকরুনাতুন বিল ইজাজা, এটা দিয়েছে অনুমতি সহ। কাআজাজতুকা মা কাতাবতু লাকা ওয়া আও ইলাইকা, যে আমি যা লিখেছি তার অনুমতি তোমাকে দিয়ে দিলাম, মানে লিখে তার কাছে পাঠাইছে এবং অনুমতি দিয়ে দিয়েছে, এটা একটা প্রকার। আর দ্বিতীয়টা হচ্ছে মুজাররাদাতুন আনিল ইজাজা, যে শুধুমাত্র লিখে পাঠিয়েছে কিন্তু রিওয়ায়াত করার যে অনুমতি এটা সে দেয় নাই। যেমন বলল কি কাইয়াকতুবা লাহু বা'দাল আহাদিস, যে কিছু হাদিস কারোর জন্য সে লিখলো, ওয়ায়ুরসিলাহা লাহু, এবং এটা পাঠায় দিল, ওয়ালা ইউজিজাহু বিরিওয়ায়াতে, কিন্তু রিওয়ায়াত করার জন্য অনুমতি দিল না। এই 2টা পদ্ধতি। এখন বলতেছে এটার হুকুম কি? হুকমুর রিওয়ায়া বিহা আম্মাল মাকরুনা বিল ইজাজা ফারিওয়ায়া বিহা সহিহা ওয়া হিয়া ফি সিহহা ওয়াল কুওয়া কাল মুনাওয়ালাতিল মাকরুনা, যে যদি ইজাজা সহকারে এই কিতাবটা পাঠানো হয় তাহলে এটা সহিহ, এটা বর্ণনা করা সহিহ, এবং এটা এই শক্তির দিক থেকে ওই যে মুনাওয়ালাতুল মাকরুনা যে আছে ওইটার মতোই। ওয়া আম্মাল মুজাররাদা আনিল ইজাজা, আর যদি শুধুমাত্র লিখে পাঠায় কিন্তু এখানে অনুমতি ছিল না, ফামান আর রিওয়ায়া বিহা কওমুন, একদল বলেছে যে এই হাদিসগুলো বর্ণনা করা নিষেধ, ওয়াজাজা আখরুনা, অপর দল বলেছে কি এগুলো বর্ণনা করা জায়েজ আছে। ওয়া সহিহ, ওয়া সহিহ কথা হলো আল জাওয়াজু ইনদা আহলিল হাদিস লিশআরিহা বিমানাল ইজাজা, তবে এখানে মুহাদ্দিসিনে কিরাম বলেন যে এটা জায়েজ আছে। কেন? কারণ এই যে সে দেওয়া মানে কি, সে দেওয়ার ভিতরেই তো একটা মানে অনুমতির একটা ভাব, একটা চিহ্ন, আলামত
প্রকাশ পায়। এই জন্য বলা হচ্ছে যে হ্যাঁ, মুজাররাদ আনিল ইজাজা এই পদ্ধতিতে আসলেও এটা বর্ণনা করা জায়েজ আছে। এখন বলতেছে হাল তুশতারাতুল বাইয়িনা লিইতিমাদিল খত্তি। এই যে শায়েখ লিখে পাঠিয়েছে, এখন এটা কি আসলেই শায়েখের লেখা কিনা এইটা বোঝার জন্য কি কোনো দলিল প্রমাণ লাগবে, বাইয়িনা লাগবে? বলা হচ্ছে ইস্তারাতু বা'দুহুমাল বাইয়িনা আলাল খত্তি, যে হ্যাঁ খত্তের উপরে দলিল প্রমাণ বা সুস্পষ্ট একটা নিদর্শন থাকা লাগবে, এটা শর্ত করা হয়েছে। ওয়াদ্দাউ আন্নাল খত্তা ইউশবিহুল খত্ত, কেননা হতে পারে যে একজনের খত আরেকজনের সাথে মিশে যায়। ওয়া হুয়া কওলুন দাঈফুন, তবে এই কওলটা হচ্ছে দুর্বল একটা মত। ওয়ামিনহুম মান ক্বালা ইয়াকফি মারিফাতুল মাকতুবি ইলাইহি খাত্তুল কাতিবি, আর আরেক দল বলেছে যে যার কাছে পাঠানো হলো মাকতুব ইলাইহি, যার কাছে পাঠানো হয়েছে, সে যদি কাতিবের লেখাটা বুঝতে পারে, দেখে চিনতে পারে, তাহলেই এটা তার জন্য কাফি, এরপরে আর দলিল প্রমাণ লাগবে না। লিআন্না খাত্তাল ইনসানি লা ইয়াশতাবিহু বিগাইরি, কেননা মানুষের লেখা একজন আরেকজনের সাথে মুশাবাহ হয় না। ওয়া হুয়া সহিহ, আর এই কলটাকে সহিহ বলা হয়েছে। আলফাজ ওয়া আদাইহি, এই যে এভাবে যদি আল কিতাবার মাধ্যমে যদি হাদিস তাহাম্মুল হয়, তাহলে এর আদায়ের লফজগুলো কি হবে? আর তাসরিহু বিলাফসিল কিতাবা, যে এই যে কিতাবের মাধ্যমে যে তাহাম্মুল হয়েছে, এই পদ্ধতিতে হাদিস গ্রহণ করা হয়েছে, এটা স্পষ্ট করে দিবে। সে বলবে কাতাবা ইলাইয়া ফুলান, যে অমুক ব্যক্তি আমার নিকট এটা লিখেছে। আও আল ইতিয়ানু বি আলফাজিস সামাই ওয়াল কিরাআহ, অথবা সামা এবং কিরার শব্দ নিয়ে আসতে পারবে, তবে মুকাইয়াদাতান, শর্তযুক্ত। কি শর্ত? সে যেটা কিতাবার মাধ্যমে পেয়েছে, এই শর্তটা, এই শব্দটা বলে দিতে হবে। যেমন বলা যায় যে হাদ্দাসানি ফুলানুন কিতাবাতান আও আখবারানি ফুলানুন কিতাবাতান, এভাবে বলা যায়। আচ্ছা, এবার হলো 6 নাম্বার যে পদ্ধতি আছে, আল ইলাম, ঘোষণা দেওয়া, জানায় দেওয়া। এটা সুরতটা কিরকম? আইয়ুখবিরা আশ-শাইখু আত-তালিবা, শায়েখ ছাত্রকে জানায় দেওয়া, আন্না হাদাল হাদিস আও হাদাল কিতাব সামাউহু, যে তাকে বলে দিল যে এই হাদিসটা বা অমুক কিতাবের হাদিসটা আমি শুনেছি, আমার কাছে শ্রবণ করা আছে, এরকম ভাবে সে জানায় দেওয়া একটা ছাত্রকে। এর হুকুম কি? হুকমুর রিওয়ায়া বিহি, ইখতালাফাল উলামাউ ফি হুকমি রিওয়ায়া বিইলামিন আলা কওলাইন, এর দুইটা মত আছে এই হুকুমের উপরে। এক নাম্বার কি? আল জাওয়াজ, এগুলো বর্ণনা করা জায়েজ আছে। ওয়া হুয়া কাউলু কাসীরিন মিন আসহাবিল হাদিসি ওয়াল ফিকহি ওয়াল উসুল, যে এটা মুহাদ্দিস এবং ফকিহ এবং উসুলিয়িনদের মত। 2 নাম্বার মত হচ্ছে আদামুল জাওয়াজ, যে না, এটা বর্ণনা করা জায়েজ নাই। ওয়া হুয়া কাউলু গায়রি ওয়াহিদিন মিনাল মুহাদ্দিসিনা ওয়া গায়রিহিম, এটাও অন্য অসংখ্য মুহাদ্দিসিনদের মত। ওয়া হুয়া সহিহ, আর এটাই কি? শুদ্ধ। লিআন্নাহু ক্বাদ ইউলিমু আশ-শাইখু আন্না হাদাল হাদিস রিওয়ায়াতুহু, কেননা যখন শায়েখ জানিয়ে দিল যে এই হাদিসটা তার মানে হাদিসু রিওয়ায়াতু, এটা তার বর্ণনায় আছে, সেটা শ্রবণকৃত, তার কাছে আছে। লাকিন লা তাজুজু রিওয়ায়াতু লিখালালিন ফিহি, কিন্তু সেটা জায়েজ অনুমতি দেয় নাই, সেটা বর্ণনা করার অনুমতি দেয় নাই। কারণ কারণ হতে পারে এই হাদিসের ভিতরে কোনো খলাল আছে, কোনো ত্রুটি আছে, এই জন্য হয়তো সে এটার অনুমতি দেয় না। এটা হতে পারে, আমরা তো আর জানি না, তাই না? এই জন্য ওনারা বলেছে যে না, এটা এরকম যদি কেউ জানিয়ে দেওয়া হয়, তাহলে এই ধরনের হাদিস বর্ণনা করা যাবে না। নাম লাউ আজাযাহু বিরিওয়ায়াতিহি জাযাত রিওয়ায়াতুহু, তবে হ্যাঁ, যদি অনুমতি দিয়ে দেয় তাহলে এগুলো বর্ণনা করা জায়েজ আছে। সে জানায় দিছে, পরবর্তীতে সে অনুমতিও দিয়ে দিল, তাহলে এটা বর্ণনা করা জায়েজ আছে। আলফাজুল আদা, এই হাদিসগুলো বর্ণনা করার সময় কোন শব্দ ব্যবহার করবে? ইয়াকুলু ফিল আদা আলামানি শাইখি বিকাজা, যে আমার শায়েখ আমাকে এ সম্পর্কে জানিয়ে গিয়েছেন। 7 নাম্বার আল ওয়াসিয়া, যে ওসিয়ত করে যাওয়া। সূরত, এটা সূরতটা কিরকম? আইয়ুসিয়া শাইখু ইনদা মাউতিহি আও সাফারিহি লিশাখসিন বিকিতাবিন মিন কুতুবিহি আল্লাযী ইয়ারউইহা, ওই শায়েখ যে হাদিসগুলো বর্ণনা করেছে, উনি তার মৃত্যুর সময় অথবা কোথাও সফরের সময় কারো কাছে এগুলো ওসিয়ত হিসেবে রেখে গেল। এটা তাকে দেয়ও নাই, তাকে অনুমতিও দেয় নাই, কিছুই না, ওসিয়ত হিসেবে তার কাছে রেখে গেল, বা তাকে দিয়ে দিতে বললো যে ওনাকে এটা দিয়ে দিও আমার মৃত্যুর পরে, বা আমি সফরে গেলে ওনাকে এটা দিয়ে দিও, এরকম ওসিয়ত করে গিয়েছে। তাহলে এই ধরনের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে হুকুম কি? এখানেও দুইটা মত, একটা হচ্ছে জাওয়াজ, একটা হচ্ছে আদামুল জাওয়াজ। জাওয়াজ কখন, জায়েজ কখন? ও হুয়া কওলুন লিবাদিস সালাফ, এটা সালাফদের একটা কওল। ও হুয়া গলত, এবং এটা ভুল। লিআন্নাহু আওসালাহু বিল কিতাব ওয়া লাম ইউসিলাহু বিরিওয়ায়া, কারণ উনি তো কিতাবটা ওসিয়ত করে গিয়েছেন, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তো ওসিয়ত করে যান নাই। আর 2 নাম্বার হচ্ছে আদামুল জাওয়াজ, যে এটা বর্ণনা করা জায়েজ নাই। ও হুয়া সওয়াব, এটাই হচ্ছে সঠিক কথা।
আলফাজুল আদা, এই হাদিসগুলো বর্ণনা করার ক্ষেত্রে কোন শব্দগুলো ব্যবহার করা যাবে? আচ্ছা, আলফাজুল আদা, যে এই যে ওসিয়তের মাধ্যমে যদি হাদিস পায় তাহলে এগুলো কিভাবে আদায় করবে, কোন শব্দ দ্বারা? এভাবে বলবে আওসা ইলাইয়া ফুলানুন বিকাজা, যে আমাকে উনি ওসিয়ত করে গিয়েছে এই হাদিসগুলোর ব্যাপারে। আও হাদ্দাসানি ফুলানুন ওসিয়াতান, এই শব্দে এই হাদিসগুলো বর্ণনা করা যাবে। ৮ নম্বর এবং সর্বশেষ হচ্ছে আল উইজাদা, কোনো কিছু পাওয়ার মাধ্যমে। বিকাসরিল ওয়াও মাসদার ওয়াজাদা, এটা ওয়াজাদা শব্দ থেকে এসেছে। ওয়াহাদাল মাসদারু মুআল্লিদুন মুওয়াল্লাদুন গায়রু মাসমুইন মিনাল আরব, যে এই যে ওয়াজাদা শব্দ থেকে যে মাসদারটা এসেছে, এই ওয়াজাদা যেটা মাসদার, এটা আসলে আরবদের নিকট ব্যবহৃত না। সূরাতুহা, এটা সূরাটা কিরকম? আইয়াজিদা তালিবু আহাদিস বিখাত্তি শাইখিন ইয়ারউইহা, যে শাইখের লিখিত কিছু হাদিস, শাইখ যেগুলো বর্ণনা করতে এরকম কিছু হাদিস তার ছাত্র পেয়েছে, কোথাও পেয়েছে, শাইখ দেয় নাই কিন্তু পেয়েছে। ইয়ারিফু তালিবু খত্তাহু, শাইখের লেখা ওই ছাত্র বুঝে, দেখলেই চিনতে পারে। ওয়ালাইসা লাহু সামাউ মিনহু ওয়ালা ইজাজা, তার কাছে কি ওই ওই ছাত্র ওই শাইখ থেকে ওই হাদিসগুলো শুনেও নাই এবং অনুমতিও পায় নাই। অর্থাৎ শুধু সে হয়তো খাড়ের কোনায় পেয়েছে বা কোথাও পেয়েছে, দেখে চিনেছে যে হ্যাঁ এটা এটা শাইখ লিখে গিয়েছেন, শাইখের লিখা এটা, এটা দেখে বুঝেছে। তাহলে এই ধরনের হাদিস, এইভাবে যদি হাদিসটা গ্রহণ হয় বা পায়, তাহলে এটার হুকুম কি? হুকুম হলো আর রিওয়ায়া বিল উইজাদা মিন বাবিল মুনকতা, যে উইজাদার পদ্ধতিতে যদি হাদিস বর্ণনা হয় তাহলে এটা বাবুল মুনকতে হবে। কারণ কি? কারণ উনি তো সরাসরি শায়েখ থেকে হাদিসটা পায় না, এটা অন্য কোথাও পেয়েছে। লাকিন ফিহা নাউন ইত্তিসালিন, তবে এখানেও ইত্তিসালের একটা বিষয় পাওয়া যায়। আলফাজুল আদাই বিহা, এইগুলো বর্ণনা করার শব্দগুলো কি? ইয়াকুল ওয়াজিদু ওয়াজাদতু বিখাত্তি ফুলানিন আও ক্বরাতু বিখাত্তি ফুলানিন কাজা সুম্মা ইয়াসুকু আল ইসনাদু ওয়াল মাতান। বলছে যে এগুলো যখন বর্ণনা করবে তখন সে এইভাবে বলবে ওয়াজাদতু বিখাত্তি ফুলানিন, আমি অমুকের লেখা এগুলো পেয়েছি। আও ক্বরাতু বিখাত্তি ফুলানিন কাজা, অথবা আমি পড়ছি অমুকের এই লেখাগুলো। সুম্মা ইয়াসুকুল ইসনাদ ওয়াল মাতান, এবং তারপরে যে সে সনদ এবং মতন পড়বে, সরাসরি তার কাছ থেকে পড়বে না, এইভাবে বলবে যে হ্যাঁ আমি এটা পেয়েছি, আমার কাছে আমি শুনেছি বা আমাকে বর্ণনা করেছে, আমার উপর পড়েছে, এগুলো বলা যাবে না। বলতে হবে যে হ্যাঁ আমি এটা পেয়েছি। তাহলে এই ছিল মূলত হাদিস তাহাম্মুল করা বা হাদিস গ্রহণ করার ৮টা পদ্ধতি। আবার একটু দেখে আসি ৮টা পদ্ধতি কি কি ছিল, এক নজর একটু দেখে আসি। ১ নম্বর হচ্ছে আসসামাউ মিন লফজি শাইখ, ২ নম্বর আল কিরাআ আলা শাইখ, ৩ নম্বর আল ইজাজা, ৪ নম্বর আল মুনাওয়ালা, ৫ নম্বর আল কিতাবা, ৬ নম্বর আল ইলাম, ৭ নম্বর আল ওয়াসিয়া, আর ৮ নম্বর হচ্ছে আল উজাদা। এই ৮ পদ্ধতিতে হাদিস গ্রহণ করা যায়, এবং এগুলো যখন আপনি বর্ণনা করবেন, বর্ণনা করার সময় কোন শব্দ দিয়ে বর্ণনা করতে হবে এবং এগুলো হুকুম কি, এই সম্পর্কে আমরা এই মাবহাসুস সানিতে জেনেছি। এখন আমরা পড়ব আল মাবহাসুস সালিস। মাবহাসুস সালিস কি? কিতাবাতুল হাদিসি ওয়া দাবতুহু ওয়াত তাসনিফু ফিহি, যে হাদিস লিখা এবং সংরক্ষণ করা এবং এই বিষয়ে কিছু গ্রন্থ, এই নিয়ে হচ্ছে মাবহাসুস সালিস। প্রথমে আসি হুকমু কিতাবাতিল হাদিস, হাদিস লিপিবদ্ধ করার হুকুম কি? এই বহসটা অনেক গুরুত্বপূর্ণ। اختلف السلف من الصحابة والتابعين في كتابة الحديث في أقوال, বলা হচ্ছে যে সাহাবা এবং তাবেঈনদের মাঝে এই যে হাদিস লিপিবদ্ধ করা নিয়ে ইখতিলাফ রয়েছে। কি বাদুহুম বলেন কি এটা কি লেখা? ফাকারিহাহা বাদহুম, যে কিছু কতক আছে যারা এটাকে অপছন্দ করেছেন, লিপিবদ্ধ করাকে অপছন্দ করেছেন। তাদের মধ্যে কে কে? ইবনু ওমর, ইবনু মাসউদ, যায়েদ ইবনে সাবিত, ওনারা হাদিস লিপিবদ্ধ করাকে অপছন্দ করেছেন। আবার কেউ এটাকে বৈধতা দিয়েছেন, তারা কারা? আব্দুল্লাহ ইবনে আমর, আনাস ও ওমর ইবনে আব্দুল আজিজ ও আকসারুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তারা এটাকে বৈধতা দিয়েছেন। সুম্মা আজমাউ বা'দা যালিকা আলা জাওয়াজি, অতঃপর কেউ এসে এই দুইটা এটাকে জায়েজ বলেছেন। এটাকে জায়েজ বলার ক্ষেত্রে কিছু বিষয় একত্রিত করেছেন। ওয়াজাল আল খিলাফ, এবং যেই যে ইখতিলাফটা আছে ইখতিলাফটা দূর করেছেন। ওয়ালা উলাম ইউদাউবিন আল হাদিস ফিল কুতুবি লা দাআফিল আসারিল মুতাআখিরা লা সিয়ামান ফি আসরিনা, যে এইটা যদি হাদিসগুলো একত্রিত করা না হয় তাহলে এই বর্তমান যুগে এসে হাদিসগুলো
নষ্ট হয়ে যেতে পারে বা হাদিসগুলো আমরা হারিয়ে ফেলতে পারি, এই জন্য মূলত এটাকে পরবর্তীতে জায়েজ করা হয়েছে। তবে এই যে ইখতিলাফটা আছে, ইখতিলাফটা কেন হলো? সাহাবায়ে কেরামের মাঝে এই হাদিস লেখা যাবে নাকি যাবে না, এটা নিয়ে কেন ইখতিলাফ হলো, এই কারণগুলো এখন বর্ণনা করা হবে। সাবাবুল ইখতিলাফু ফি হুকমি কিতাবাতিহি, যে হাদিস লিপিবদ্ধ করার হুকুমের ক্ষেত্রে যে এই যে মত পার্থক্য হলো, এটা কেন, কারণ কি? বলা হচ্ছে এর কারণ হলো যে হাদিস বৈধ হওয়া, এই হাদিস লিপিবদ্ধ করা জায়েজ হওয়া এবং নিষেধ হওয়ার ক্ষেত্রে উভয় দিকেই রাসূলের হাদিস পাওয়া যায়। এর উপর ভিত্তি করেই মূলত হাদিস লিপিবদ্ধ করার ক্ষেত্রে এই যে হুকুম আছে এর ভিতরে ইখতিলাফটা হয়েছে। যেমন হাদিসুন নাহি, নিষেধ করার ক্ষেত্রে যে হাদিসটা আছে, মা রাওয়াহু মুসলিম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকতুবু আন্নি ওয়া মান কাতাবা আন্নি গায়রাল কুরআন ফালইয়ামহু। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার নিকট থেকে কোনো কিছু লিখবা না, যদি কেউ কোরআন ছাড়া কোনো কিছু লিখে থাকো তাহলে এটা মুছে দাও। এটা রাসূলের হাদিস। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? এই হাদিস দ্বারা বোঝা যায় যে হাদিস লিপিবদ্ধ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ রয়েছে। আবার এর বিপরীতে একটা হাদিস আছে, হাদিসুল ইবাহা, বৈধ হওয়ার হাদিস। এটা কি? মা আখরাজাহুল বুখারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উকতুবু লিআবি শাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি শাহকে হাদিস লেখার জন্য বলেছেন, যে উকতুবু লিআবি শাহ, আবি শাহের জন্য লিখতে বলেছেন। ওয়া হুনাকা হাদিসুন উখরা ফি ইবাহাতিল কিতাব, এবং এখানে আরেকটা হাদিস আছে যেটা হাদিস লিপিবদ্ধ করা জায়েজ হওয়ার ক্ষেত্রে অনুমতি বুঝায়। মিনহা আল ইজনু লিআবদুল্লাহ ইবনে আমর বিকিতাবাতিল হাদিস, যেমন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমরের জন্য হাদিস লেখার অনুমতি প্রদান করা। এই দুইটা হাদিস বুঝায় যে হ্যাঁ হাদিস লিপিবদ্ধ করা জায়েজ আছে। আবার একটা হাদিস কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই নিষেধ করেছেন, তাই না? তাহলে এখানে একটা বিরোধ হয়ে গেল। এই বিরোধটা এটা আসলে কিভাবে এখানে সমাধান করব? এখন দেখেন এটা সমাধান করা হচ্ছে, আল জামু বাইনা আহাদিসিল ইবাহা ওয়া বাইনা আহাদিসিন নাহি। এই যে উপরে যে একটা বৈধ হওয়ার হাদিস, হাদিস লিপিবদ্ধ করা বৈধ এবং নিষেধ হওয়ার যে দুইটা হাদিস পেলাম, এই দুইটার ভিতরে জমা করা হচ্ছে। উলামায়ে কেরাম এই দুইটার ভিতরে সমন্বয় করেছেন। ক্বালা বা'দুহুম, কতক বলেন যে আল ইজনু বিল কিতাবা লিমান খাইফা নিসিয়ানুহু লিল হাদিস, যে অনুমতি, লেখাটা অনুমতি হচ্ছে তার জন্য যে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, ভুলে যাওয়ার আশঙ্কা আছে, তার জন্য হচ্ছে লেখার অনুমতি রয়েছে। ওয়ান নাহয়ু লিমান আমিনাস নিসিয়ান, আর যে এই ভুল থেকে মুক্ত তার জন্য নিষেধ। ওয়াকালা বা'দুহুম, আর কতক বলেন জা আন-নাহয়ু হিনা খাইফা ইখতিলাতু বিল কোরআন, এটা নিষেধ তখন ছিল যখন এই হাদিসগুলো কোরআনের সাথে এটা মিশ্রিত হয়ে যাওয়ার একটা ভয় ছিল, আশঙ্কা ছিল। সুম্মা জা আল ইজনু বিল কিতাবা হিনা মিনা যালিকা, আর যখন এই কোরআনটা এটা নিরাপদ হয়ে গেল যে না এখন হাদিসের সাথে এটা মিশ্রণ হওয়ার কোনো সুযোগ নেই, দুইটা আসলে আলাদা, দুইটা দেখলেই বোঝা যায় বা দুইটা আলাদা 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 সংরক্ষিত আছে, তখন এটার অনুমতিটা দেওয়া হলো। ওয়া আলা হাযা ইয়াকুনু নাহয়ু মানসুখান, এই সময় ওই যে হাদিসটা নিষেধ হওয়ার যে হাদিসটা ছিল ওই হাদিসটা মানসুখ হয়ে যায়। মাযা ইয়াজিবু আলা কাতিবিল হাদিস, হাদিস যে লিপিবদ্ধ করে যে কাতিব আছে তার জন্য কোন বিষয়গুলো আবশ্যক, কিছু বিষয় আছে যেগুলো তার জন্য আবশ্যক, ওগুলো নিয়ে এখন আলোচনা করা হবে। ينبغي على كاتب الحديث أن يصرف همته إلى ضبطه وتحقيقه شكلا ونقطا يؤمن معهما اللبس, যে এখানে বলা হচ্ছে যে কাতিবুল হাদিস যে আছে, হাদিস লিপিবদ্ধ করে, ওনার জন্য কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক। কি? এই যে হাদিস সংরক্ষণ করা এবং হাদিস তাহকিক করা, এগুলো শাকলান ওয়ানাক্তান, শেকেল এবং নুক্তা সহকারে দিতে হবে। মানে মাহুমাল লফস, যেন একটা আরেকটা থেকে একটা আরেকটার সাথে মিশ্রিত হয়ে যাওয়ার থেকে নিরাপদ হয়। যেমন শিন সিন, দুইটাই যদি নোক্তা ছাড়া লিখে তাহলে সিন সিন হয়ে যায়, একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে যাবে। তাহলে এই যে নোক্তার বিষয়গুলো রয়েছে, শেকেলের বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তাকে গুরুত্ব দিতে হবে। ওয়াইশকিলুল মুশকিল, এবং বিভিন্ন ধরনের যে সমস্যা আছে এগুলোকে সমাধান করতে হবে। লাসিয়ামান আসমা আল আলাম, এই সমস্যা সেটা হোক এই যে নামের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে যে নাম একটা আরেকটার সাথে মিশ্রিত হয়ে যেতে পারে, এরকম নামের ক্ষেত্রে সে এটা স্পষ্ট করে দিতে হবে। লিআন্নাহা লা তুদরাকু বিমা ক্বাবলাহা ওয়ালা বিমা বাদাহা, কেননা নামের ক্ষেত্রে তো ওই যে পূর্বের পরেরটা দেখে জেদ জবর এটা নির্ধারণ করা যায় না, এই জন্য জেদ জবর দিয়ে তাসদিদ দিয়ে একেবারে শেকেল সহকারে এটা উল্লেখ করতে হবে। এই
বিষয়গুলো তাকে গুরুত্ব দিতে হবে। ওয়া ইয়াকুনা খাত্তুহু ওয়াদিহান আলা কওয়াইদিল খাত্তিল মাশহুর, এবং প্রসিদ্ধ যে খত রয়েছে, প্রসিদ্ধ যে লেখার স্টাইল রয়েছে, ওই লেখার স্টাইলে তাকে লিখতে হবে। সে নতুন করে একটা লেখা আবিষ্কার করে লিখতে পারবে না, যেই লেখাটা অন্যজন লিখলে অন্যজন দেখলে এটা বুঝতে পারবে না, এই কাজ করা যাবে না। ওয়া আল্লা ইয়াসতালিহা লিনাফসি ইসতিলাহান খাসসান বিরামজিন লা ইয়ারিফুন নাস, এবং এরকম কোনো পরিভাষাও ব্যবহার করা যাবে না, কোনো চিহ্নও ব্যবহার করা যাবে না যেটা আসলে মানুষ দেখলে বুঝতে পারবে না। وينبغي أن يحافظ على كتابة الحديث والتسليم على النبي صلى الله عليه وسلم كما جاء ذكره, এবং এই ব্যাপারে তাকে অবশ্যই সতর্ক থাকা উচিত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উল্লেখ করা হবে তখন সে যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা পুরোপুরিভাবে লিখে। ওয়ালা ইয়াসআমু মিন তাকরারি যালিকা, এটা সে বারবার লিপিবদ্ধ করার ক্ষেত্রে যেন সে বিরক্ত বোধ না করে। ওয়ালা ইয়াতাকাইয়াদু ফি যালিকা বিমা ফিল আসলি ইন কানা নাকিসান, এবং যদি সে যেখান থেকে নিচ্ছে আসল যে কিতাব থেকে সে দেখে দেখে লিখছে ওখানেও যদি নাকেস থাকুক সমস্যা নাই, কিন্তু আপনি যখন লিখবেন তখন এটা পরিপূর্ণভাবে লিখতে হবে। ওয়াকাযালিকা সানাউ আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ তাআলার নাম নেওয়ার সময় কি আজ্জা ওয়া জাল্লা এটা উল্লেখ করতে হবে। ওয়াকাযালিকা তারাদ্দি ওয়া তারাহুম আলা সাহাবা ওয়াল উলামা, এবং সাহাবা এবং উলামায়ে কেরামের নাম নেওয়ার সময় রাদিয়াল্লাহু আনহুম এবং রাহিমাহুল্লাহু আনহা এগুলো ব্যবহার করতে হবে। ওয়াকরুল ইকতিসারু আলা সালাতি ওয়াহদা, শুধুমাত্র সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম নেওয়া হবে তখন শুধুমাত্র সালাত বলে যে সাল্লাল্লাহু আলাইহি এতটুক বলা যাবে না। আও তাসলিমি ওয়াহদা, অথবা শুধুমাত্র সালাম দেওয়া যাবে না, অর্থাৎ শুধু দুরূদ পড়া যাবে না আবার শুধু সালাম দেওয়া যাবে না, দুইটা একসাথে করতে হবে। কামা ইয়াকরাহু রামযু ইলাইহা বিসাদ, এবং শুধুমাত্র সদ দিয়ে একটা চিহ্ন দিয়ে দেওয়া এটাও অপছন্দনীয়। ওয়া নাহু মিসলু সাদ লাম আইন মিম, এভাবেও তো অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে, এটাও করা যাবে না। একেবারে পরিপূর্ণভাবে লিখতে হবে, এটাই হচ্ছে যে লিখার একটা আদব। ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরিপূর্ণভাবে লিখবা। ইয়াকতুবাহুমা কামিলাতাইনি, এই যে সালাত এবং সালাম যে দুইটা আছে দুইটা পরিপূর্ণভাবে তাকে লিখতে হবে। এখন বলা হচ্ছে আল মুকাবালা ওয়া কাইফিয়াতুহা, মুকাবালা এবং তার পদ্ধতি কি। মুকাবালা মনে হচ্ছে একটার সাথে আরেকটা মিলানো, যে একটা আসল থেকে সে লিখেছে, এখন সে যে লিখছে তার নুসখাটা আসলের সাথে পরিপূর্ণ মিলে কিনা এইটা মোকাবেলা করা, এটা মিলানো যেটা ঠিক আছে কিনা, এবং কিভাবে এই মোকাবেলাটা করবে এটা নিয়ে এখন কথা বলা হবে। ইয়াজিবু আলা কাতিবিল হাদিসি বাদাল ফিরাগ মিন কিতাবাতিহি, যে কাতেব যখন তার লেখাটা সম্পূর্ণ শেষ করবে, মুকাবালাতু কিতাবিহি বি আসলি শাইখি, তখন শাইখের যে আসল যে কিতাবটা আছে ওইটার সাথে সেটা মিলাবে। ওয়ালাউ আখাযাহু আনহু বিতরিকিল ইজাজা, যদিও সে এটা ইজাজার পদ্ধতিতে এই হাদিসটা এটা তাহাম্মুল করে থাকে, তারপরেও তাকে আসলের সাথে মিলাইতে হবে। ওয়া কাইফিয়াতুল মুকাবালা, মোকাবেলার পদ্ধতিটা কি, আইয়ুমসিকা হুয়া ওয়া শাইখুহু কিতাবাইহিমা হালাত তাসমি, যে এটা উনি অথবা তার শায়েখ দুইটাকে একসাথে ধরবে, যখন এটা শ্রবণ করা হচ্ছে তখন এটা একসাথে ধরবে। ওয়াকফি ইউকাবিলা লাহু সিকাতুন আখর ফি আই ওয়াক্তিন, অথবা অন্য কোনো একজন সেকারাবি যদি বা সেকা ব্যক্তি যদি এটা মিলাই দেয় তাও হবে, সমস্যা নেই। হালাল কিরাআ বাদা, সেটা হতে পারে যখন পড়তেছে তখন এটা মিলাইলো বসে বসে, অথবা তারপরও এটা মিলাইলো, কোনো সমস্যা নাই। কামা ইয়াকফি মুকাবালাতু বিফারঈ মুকাবালি বি আসলি শাইখিন, মানে মূল কথা হচ্ছে সে যে এই যে একটা শায়খের কাছ থেকে একটা কিতাব লিখেছে, এটা যে আসল আছে লিখেছে বা পেয়েছে, এটা যে আসল আছে মূল আছে, ওই মূল কপির সাথে এই কপিটাকে সে মিলাইতে হবে। এবং এই মিলানোর পদ্ধতিটা হইতে পারে যে একজন পড়লো আরেকজন ধরলো, অথবা শায়েখ পড়ছে দুইজনে মিলেই ধরছে, অথবা তলেব পড়ছে দুইজনে মিলে ধরছে, অথবা এই কাজটা একজন শিখা ব্যক্তি করে দিল, যে উনি পড়লো আরেকজন মিলাই দিল, মানে কোনো না কোনোভাবে এটার সাথে ওইটা হুবহু মিলাইতে হবে, সেটা সেমায়ের দ্বারা হোক অথবা দেখে দেখে মিলাক, সমস্যা নাই, কিন্তু এটা মিলাইতে হবে। ইসতিলাহাতুন ফি কিতাবাতি আলফাজিল আদাই ওয়া গায়রিহা, আচ্ছা হাদিস বর্ণনার ক্ষেত্রে কিতাবাতি আলফাজিল আদা, আচ্ছা হাদিস লিপিবদ্ধ করার ক্ষেত্রে আলফাজুল আদা, যে আদায় করার বর্ণনা করার যে শব্দগুলো আছে, এখানে কিছু চিহ্ন আছে, কিছু বিষয় আছে, কিছু পরিভাষা আছে, এগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করা হবে। যেমন দেখেন এখানে
হাদ্দাসানা, হাদ্দাসানাকে সানাও লেখা হয় আবার নাও লেখা হয়। আখবারনা এটাকে আনাও লেখা হয় আবার আরনাও লেখা হয়। ওয়ালাকিন ইয়ানবাগি লিল ক্বারি আন ইয়াতালাফফাযু বিহা কামিলাতান ইনদা কিরাআতিহা। তবে যিনি কারি আছেন, যিনি পড়তেছেন, উনার উচিত হলো এই যে সানা, না, আনা, এই যে চিহ্ন রমসগুলো আছে এগুলোকে যখন পড়বে পরিপূর্ণ কামিলভাবে পড়তে হবে। যেমন লিখা আছে সানা, সে সানা পড়তে পারবে না, সে পড়তে হবে হাদ্দাসানা। লিখা আছে আনা, সে পড়তে হবে আখবারনা, এভাবে পড়তে হবে। ওয়ালা ইয়াজুজু লাহু আন ইয়ানতিকা বিহা কামা হিয়া মারসুমা, যেভাবে লিখা আছে, যেভাবে অঙ্কিত আছে, রমস দেওয়া আছে, চিহ্নিত করা আছে, ওইভাবে সে পড়া এটা জায়েজ নেই, তার পরিপূর্ণভাবে পড়তে হবে। তাহউইলুল ইসনাদ ইলা ইসনাদিন আখির, যে একটা ইসনাদ থেকে আরেকটা, একটা সনদ থেকে আরেকটা সনদের দিকে যখন পরিবর্তন হয় তখন কিছু চিহ্ন আছে। যেমন ইয়ারমাজুন আল্লাহু বিহা, তখন হা দ্বারা বলা হয়, হা দ্বারা একটা সনদ শুরু হয়, আবার এটা শেষ হয়, আবার হা দ্বারা আরেকটা সনদ শুরু হয়। এই হার মানে হচ্ছে এক সনদ থেকে আরেক সনদের মাঝে পার্থক্য। কিন্তু যখন কারি পড়বেন তখন এটা পড়তে হবে হা, আলিফ যুক্ত করে এটা পড়তে হবে। এখন বলা হচ্ছে জারাতিল আদা বিহাসফি কালিমা, যে শব্দ হজফ করারও একটা অভ্যাস পাওয়া যায়। যেমন কলা ওয়া নাহউহা বাইনা রিজালিল ইসনাদি খত্তান, যেমন লিখার সময় এই যে কলা শব্দ আছে, কলা শব্দটাকে হজফ করে দেওয়া হয়। ওয়াযালিকা লিআজলিল ইকতিসার, এবং এটা করা হয় সংক্ষিপ্ত করার জন্য। লাকিন ইয়ামবাগি লিল ক্বারি আত-তালাফফুজ বিহা, তবে কারি যিনি আছেন, যিনি পড়তেছেন, তার এটা উচ্চারণ অবশ্যই করতে হবে। মিসলু হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ আখবারানা মালিক, এখানে দেখেন আকবরনা মালিক বলা আছে, কিন্তু যখন কারি পড়বেন তখন বলবেন হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিক, তখন এই কলা শব্দটা এটা পড়তে হবে। কামা জারাতিল আদা বিহাসফি আন্নাহু, কখনো কখনো আন্নাহু শব্দটাও হযফ করে দেওয়া হয়। ফি আওয়াখিরিল ইসনাদি ইখতিসারান, যে ইসনাদের শেষে সংক্ষিপ্ত করার জন্য আন্নাহু শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়। যেমন কি আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা কল, এভাবে লেখা হয়, কিন্তু মূলত এখানে কি আন আবি হুরায়রা আন্নাহু কল, এখানে কলার পূর্বে একটা আন্না আছে, যে যিনি কারি আছেন উনি এটা আন্নাহু সহ এটা পড়তে হবে। ওয়াদালিকা তাসহিহান লিল কালামি মিন হাইসুল ইরাব। এখন বলতেছে আর রেহলা ফি তলাবিল হাদিস, হাদিস অন্বেষণের ক্ষেত্রে রেহলা বা সফর, এই বিষয় নিয়ে একটু কথা বলা হচ্ছে। লাকদ আতানা সালাফুনা সালিহু বিল হাদিস ইনায়াতান লাইসা লাহা নাযিরুন, যে আমাদের পূর্বসূরীরা এই হাদিস গ্রহণ করার ক্ষেত্রে যে পরিমাণ কষ্ট করেছেন এটা আসলে নজিরবিহীন। ওয়াসারাফু ফি জামইহি ওয়া দাবতিহি মিনাল ইহতিমামি ওয়াল জুহদি ওয়াল ওয়াক্তি মা লা ইয়াকানু ইয়াস্তুকুহুল আকিল, এই হাদিস জমা করার ক্ষেত্রে এবং সংরক্ষণ করার ক্ষেত্রে তারা যে পরিশ্রম করেছেন, তারা যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন, এটা আসলে আকলে ধরে না, এটা আসলে আকলের বহির্ভূত, মানে আকলে ধরে না, এত পরিশ্রম কিভাবে করে। ফাবাদ আন আইয়াজমা আহাদুহুম আল হাদিস মিন শুয়ুখি বালাদিহি ইয়ারহালু ইলা বিলাদিন ওয়া আকতারিন উখরা করিবা ওয়া বাঈদা, এক দেশ থেকে আরেক দেশে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূরে কাছে তারা সফর করেছেন হাদিস নেওয়ার জন্য। লিয়াখুদাল হাদিস মিন শুয়ুখি তিলকাল বিলাদ, ওই শহরের ওই শায়েখের কাছ থেকে যেন হাদিসটা গ্রহণ করা যায়। ফায়াতাজাশশামু মাশাক্কাস সফর, তারা সফরের এই কষ্টটাকে গ্রহণ করে নিয়েছেন। ওয়া তাহাম্মালু শাযাফাল আইশা বিনাফসিন রাদিয়া, এই যে কষ্ট, এত কষ্ট তারা এটা সন্তুষ্ট চিত্তে তারা নিয়েছেন। ওয়াকাদ সান্নাফাল খতিবুল বাগদাদি কিতাবান সাম্মাহু, খতিব বাগদাদি এই ব্যাপারে একটা কিতাব লিখে গিয়েছেন, তার নাম হচ্ছে আর রেহলা ফি তলাবিল হাদিস। جمع فيه من أخبار الصحابة والتابعين فمن بعدهم في الرحلة في طلب الحديث ما يعجب الإنسان لسماعه। উনি এই কিতাবের খতিব এবং খতিব বাগদাদি, উনি এই কিতাবের ভিতরে হাদিস গ্রহণ করার জন্য যে রেহলা সফর করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন। যারা সাহাবায়ে কেরাম তাবেঈন যারা এই হাদিসের জন্য এক দেশ থেকে আরেক দেশ সফর করেছেন, এবং এই বিষয়গুলো যখন আপনি দেখবেন আপনার কাছে এটা আশ্চর্যজনক মনে হবে। ফামান উহিব্বা সামা তিলকাল আখবারি শায়কা, এই কঠিন এই পরিশ্রমী যে বিষয়গুলো আছে, খবরগুলো আছে, এগুলো যদি আপনার জানতে মন চায় তাহলে এই কিতাবটা আপনারা পড়ে নেবেন। ফালাইহি বিযালিকাল কিতাব। আচ্ছা, এবার আমরা আসি আনওয়াউ তাসনিফ ফিল হাদিস। এই হাদিসের ক্ষেত্রে কিছু গ্রন্থ, বিভিন্ন ধরনের গ্রন্থ, এখানে আমরা মূলত কিতাবের নাম পড়ব না, এখানে আমরা বিভিন্ন ধরনের যে গ্রন্থগুলো আছে, কোন ধরনের গ্রন্থের ভিতর আমরা কোন জিনিসটা পাবো, কিভাবে পাবো, কি পাবো, এই জিনিসগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করেছে। এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ। ইয়াজিবু আলা মান ইয়াজিদু ফি নাফসিহিল মুকদ্দার আলা তাসনিফি ফিল হাদিস ওয়া গায়রি আইয়াকুমা বিত তাসনিফ ওয়া যালিকা লিজামইল মুতাফাররিক, যে কিছু আছে কি মানে বিচ্ছিন্ন বিষয়গুলোকে একত্রিত করেছেন। ওয়া তাওদীহিল মুশকিল,
এবং যে সমস্যাপূর্ণ যে বিষয়গুলো আছে, মুশকিল যে বিষয়গুলো আছে, এগুলোকে স্পষ্ট করেছেন। অর্থাৎ তিবি গায়রুল মুরাত্তাব, এবং কেউ কেউ গায়রুল মুরাত্তাব মানে অবিন্যস্ত বিষয়কে বিন্যস্ত করেছেন। ওয়াফাহরাসাতির গায়রুল মুফাহরাস, এবং কেউ কেউ কি এগুলোকে সাজিয়েছেন যেগুলো সাজানো ছিল না। মিম্মা ইউসাহিলু আলা তলাবাতিল হাদিসিল ইস্তিফাদা মিনহু বিআইসারি তরিকিন, যেন হাদিস অন্বেষণকারীর জন্য এই হাদিসের নিকট পৌঁছানো এটা যেন অনেক সহজ হয়। ওয়াকল্লা ওয়াক্তিন, এবং এটা যেন কম সময়ের ভিতরে করা যায়। ওয়াল ইয়াহজার মিন ইখরাজি কিতাবি ক্বাবলা তাহযিবি ওয়া তাহরিরিহি ওয়া দাবতিহি, তবে সে কোনো একটা কিতাব বের করার পূর্বে সেজন্য এই কিতাবটা সম্পূর্ণ করে, এটা সাজানো গোছানো সংরক্ষণ সম্পূর্ণ করে, তারপরেই যেন একটা কিতাব বের করে, যেন এখান থেকে কি ফিমা ইয়াউম্মু নাফহু, এবং এখান থেকে যেন সবাই উপকৃত হতে পারে। হাযা ওয়াকাদ সান্নাফাল উলামাউল হাদিস আলা আশকালিন মুতানাওয়া, বিভিন্নভাবে কি উলামায়ে কেরাম হাদিসের গ্রন্থগুলো রচনা করেছেন। তার মধ্যে এক ধরনের প্রকার হচ্ছে আল জাওয়ামি। জাওয়ামি এক ধরনের কিতাবকে বলা হয়, এক ধরনের গ্রন্থকে বলা হয়। এটা হচ্ছে জামিয়নের জমা। আর জামে কি? জামে হচ্ছে কুল্লু কিতাবিন ইউজমাউ ফীহি মুআল্লিফু জামিআল আবওয়াবি মিনাল আকায়েদ ওয়াল ইবাদাত ওয়াল মুআমালাত ওয়াস সিয়ার ওয়াল মানাকিব ওয়ার রিকাক ওয়াল ফিতান ওয়া আখবারি ইয়াউমাল কিয়ামা মিসলাল জামিউস সাহিহ লিল বুখারী। আচ্ছা, মূলত এখানে এই জামে বলা হয় ওই গ্রন্থকে যেখানে মূলত হাদিসগুলো বাব হিসাবে আনা হয়েছে, অধ্যায় হিসাবে আনা হয়েছে কোনো একটা শিরোনামে, যেমন আকীদাগতভাবে অথবা ইবাদতের কোনো একটা শিরোনামে, মুআমালাতের কোনো একটা শিরোনামে, সিয়ার মানে সফরের কোনো একটা শিরোনামে, এভাবে বিভিন্ন বিষয়ভিত্তিক করে অধ্যায় করে সাজানো হয়েছে, ওই গ্রন্থকে বলা হয় জামে। যেমন আল জামিউস সাহিহ লিল বুখারী। আরেকটা আছে আল মাসানিদ। মাসানিদ এটা কিরকম? মাসানিদ হচ্ছে জমা মুসনাদ, মুসনাদনের জমা। ওয়াল মুসনাদ কি? কুল্লু কিতাবিন জুমিআ ফীহি মারউইয়াতু কুল্লি সাহাবিয়িন আলা হিদাতিন, যে প্রত্যেক সাহাবীর হাদিস আলাদাভাবে উল্লেখ করা সনদ সহকারে, ওইটাকেই বলা হয় মুসনাদ। আর অনেকগুলো মুসনাদ মিলেই কি মাসানিদ মানে বোঝায় যে অনেক মুসনাদ। মিন গায়রিন নাজরি ইলাল মাওদু আল্লাযী ইয়াতাআল্লাকু ফীহিল হাদিস মিসলু মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল। এখানে ওই যে মূলত অধ্যায় বা কোনো কিছুর সাথে বা কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট না, এখানে মূলত সাহাবীর নাম আসছে, ওই সাহাবীর যত হাদিস আছে তার হাদিসগুলো এখানে আনা হয়েছে। পরবর্তীতে আরেকজন সাহাবীর নাম আনা হয়েছে, ওই সাহাবীর নামে ওই সাহাবীর যত হাদিস আছে সবগুলো এখানে একত্রিত করা হয়েছে, যেমন মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন বলা হচ্ছে সুনান। সুনান নামে কিছু গ্রন্থ আছে। ওয়াহিয়াল কুতুবুল মুসান্নাফা আলা আবওয়াবিল ফিকহি। সুনান গ্রন্থগুলো এটাও অধ্যায়, কিন্তু এটা ফিকহি অধ্যায় অনুযায়ী, ফিকহি হুকুম আহকাম অনুযায়ী এটা সাজানো। আর উপরে যেটা পড়লাম জাওয়ামে, ওখানে ফিকহিও আছে, গয়রি ফিকহিও আছে, সব আছে, আকীদা, ইবাদত, মুআমালা সব কিছু। কিন্তু সুনানে শুধুমাত্র ফিকহ বা হুকুম আহকাম রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলোর উপরে অধ্যায়গুলো বিন্যস্ত করা হয়েছে, যেন লিতাকুন মাসদারান লিল ফুকাহাই ফি ইস্তিমবাতিল আহকাম, যেন ফুকাহায়ে কেরামের জন্য এখান থেকে হুকুম মাসলা মাসাইল বের করাটা তার জন্য সহজ হয়, বা এগুলোকে সে মূল ধরতে পারে। ওয়া তাখতালিফু আনিল জাওয়ামি ফি আন্নাহা লা ইউজাদ ফিহা মা ইয়াতাআল্লাকু বিল আকায়েদ ওয়াস সিয়ার ওয়াল মানাকিব। এটা ওই যে যে জাওয়ামেগুলো আছে ওটার সাথে একটু পার্থক্য কি? ওই যে যেটা বলে আসলাম যে সুনান হচ্ছে ফিকহি অধ্যায় অনুযায়ী সাজানো, আর জাওয়ামে যেগুলো এগুলো সব আকীদা, সিয়ার, মানাকিব সবগুলো নিয়ে সাজানো। যেমন কি সুনানু আবু দাউদ। আরেকটা আছে আল মুআজিম। মুআজাম, এটা মুআজামনের জমা। মুআজাম কি? কুল্লু কিতাবিন জামা ফীহি মুআল্লিফুহু আল হাদিস মুরাত্তাবান আলা আসমাই শুয়ুখি। যে মুআজাম হচ্ছে যেই কিতাবে হাদিসগুলো মূলত যে তার যে শায়েখ আছে শায়েখের নাম অনুযায়ী সাজানো, আলা তারতিবি হরুফুল মুআজাম মানে আলিফ বা তা এইভাবে সাজানো। মিসলু মুআজামুত তাবরানি আল আওসাত আস সাগীর এগুলো। আল এলাল কিছু কিতাবে আছে। এলালের কিতাব কি? কুতুবুল এলালের কিতাবে মূলত হিয়াল কুতুবুল মুশতামিলা আলাল আহাদিসিল মালুলা। আচ্ছা, এলালের কিতাবের ভিতরে মূলত এখানে আছে যে হিয়াল কুতুবুল মুশতামিলা আলাল আহাদিসিল মালুলা, যে এলালযুক্ত যে হাদিসগুলো আছে ওগুলো বর্ণনা করা হয়েছে, তার যে এলালের যে কারণ আছে কারণ সহ। ওয়াদালিকা মিসলুল ইলাল লিইবনে আবি হাতিম ওয়াল ইলালুদ দারকুতনি। আরেকটা আছে কি আজজা, অংশ, জুসিন, এটা জুসুনের জমা। ওয়াল জুস কি? কুল্লু কিতাবিন সগীরিন জুমিআ ফীহি মারউইয়াতু রাওয়িন ওয়াহিদিন মিন রুওয়াতিল হাদিস, যে হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন রাবির হাদিসকে বর্ণনা করা,
একটা ছোট্ট একটা কিতাব যেখানে একজন রাবীর সকল হাদিস নিয়ে আসা হয়েছে। আও জামিয়া ফিহি মা ইয়াতাআল্লাকু বিমাওদুইন ওয়াহিদিন, অথবা কোনো একটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে হাদিসগুলো আছে ওগুলো নিয়ে আসা হয়েছে। যেমন জুজউ রাফিল ইয়াদাইন ফিস সালাহ, সালাতের ক্ষেত্রে হাত উঠানোর উপরে যে হাদিসগুলো আছে ওগুলো নিয়ে একটা অংশ, একটা ছোট্ট একটা কিতাব করা হয়েছে, এগুলোকে বলা হয় আল আজসা। আরেকটা হচ্ছে আল আতরফ। আতরফ কি? কুল্লু কিতাবিন যাকারা ফিহি মুসান্নিফু তরফা কুল্লি হাদিসিন আল্লাযী ইয়াদুল্লু আলা বাকিয়াতি, যে এই কিতাব আতরফ যে কিতাবগুলো আছে এগুলোতে মূলত মুসান্নিফ হাদিসের একটা অংশকে উল্লেখ করে, পুরো হাদিস না উল্লেখ করে একটা অংশকে উল্লেখ করে। অংশ উল্লেখ করার পরে সুম্মা ইয়াজকুরু আসানিদু কুল্লি মাতনিন মিনাল মুতুনি ইম্মা মুস্তাওয়াইবান আও মুকাইয়িদান লাহা বিবাদিল কুতুব, এবং পরবর্তীতে প্রত্যেকটা মতনের যত সনদ আছে ওইগুলোকে উল্লেখ করে। সেটা হয় সকল যে কোনো কিতাব থেকে ওই সনদগুলো নিয়ে আসা হয়, অথবা নির্দিষ্ট কোনো একটা কিতাব, যেমন কুতুবুস সুন্নাহ, যে কুতুবুস সিত্তা, যে সিয়াসিত্তা যে সনদগুলো আছে শুধুমাত্র ওগুলো আনলো, অথবা ব্যাপকভাবে যে কোনো কিতাবেই পাক ওগুলো নিয়ে আসা। এটা মুস্তাওয়াইব হতে পারে অথবা মুকাইয়িদান হতে পারে। যেমন কি তুহফাতুল আশরাফ বিমা আরিফাতিল আতরাফ লিল মিজ্জি, ইমাম মিজ্জির যে একটা কিতাব আছে তুহফাতুল আশরাফ বিমা আরিফাতিল আতরাফ। এখন আরেক ধরনের কিতাবের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আল মুস্তাদরাকাত। মুস্তাদরাকাত কি? এটা মূলত মুস্তাদরাকুনের জমা। মুস্তাদরাক কি? কুল্লু কিতাবিন জামা ফিহি মুআল্লিফু আল আহাদিস আল্লাতী ইস্তাদরাকাহা আলা কিতাবিন আখর, মূলত অন্য একটা কিতাবের উপর অন্য একটা কিতাবের যে শর্ত আছে ওই শর্তের উপর সে কোনো একটা কিতাব লিখা, বা ওই শর্তের উপর অন্য যে হাদিস পেয়েছে ওই হাদিসগুলো সে লিখা, যে হাদিসগুলো মূলত মূল যে কিতাব আছে ওই কিতাবে উল্লেখ করা নাই। যেমন দেখেন আল মুস্তাদরাক আলা সহিহাইন লিআবি আব্দুল্লাহ আল হাকিম। মুস্তাদরাক আলা সহিহাইন মানে হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের যে শর্ত আছে, ওনারা যে শর্তে কিতাবটা লিখেছেন এই শর্তের উপরে ভিত্তি করে, কিন্তু ওনাদের কিতাবে হাদিস আনে নাই, এরকম হাদিস কেউ এনে ওগুলোকে একত্রিত করেছেন, যেমন আবু আব্দুল্লাহ হাকিম উনি এগুলোকে একত্রিত করেছেন। তাহলে এই ধরনের কিতাবকে বলা হয় আল মুস্তাদরাক, যে এটা কোনো একটা মূল কিতাবের শর্তের উপরে কিছু বিষয়, কিছু হাদিস বের করা, যে হাদিসগুলো আসলে মূল কিতাবে নাই। এবার একটা আছে সর্বশেষ, সেটা হচ্ছে আল মুস্তাখরাজাত। মুস্তাখরাজ, এটা এটা হচ্ছে মুস্তাখরাজনের জমা। ওয়াল মুস্তাখরাজ কি? কুল্লু কিতাবিন খরাজা ফীহি মুআল্লিফু আহাদিসা কিতাবিন লিগাইরিহি মিনাল মুআল্লিফিন বিআসানিদা লিনাফসি, যে অন্য একটা গ্রন্থের যে হাদিস আছে ওই হাদিসগুলো নিজের সনদে বর্ণনা করা, ওই সনদে বর্ণনা না করে অন্য একটা সনদে তার উপরের শায়েখ থেকে বর্ণনা করা, বা অন্য আরেকটা সনদে বর্ণনা করা, এটাকে বলা হয় মুস্তাখরাজ মিন গায়রি তরিকিল মুআল্লিফিল আউয়াল। এই যে মুআল্লিফ আছে, যেই মুআল্লিফের আউয়াল আছে ওনার তরিকা না, অন্য একটা তরিকায়। উদাহরণ দিলে একটু ভালোভাবে বুঝবেন। দেখেন আল মুস্তাখরাজ আলা সহিহাইন, যে সহিহাইনের উপর মুস্তাখরাজ। এখন দেখেন সহিহাইন, সহিহ বুখারী এবং মুসলিমে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তারা যে হাদিসগুলো নিয়ে এসেছেন এই হাদিসগুলো তাদের সনদে বর্ণনা না করে সরাসরি তাদের শায়েখ থেকে অথবা অন্য কোনো পদ্ধতি যদি এই হাদিসগুলি বর্ণনা করে তাহলে ওগুলোকে বলা হয় মুস্তাখরাজ। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে হাদিসের যে এটা আমরা কি পড়লাম, আচ্ছা মাবাহাসুস সালিসে, তাহলে এই যে হাদিস লিপিবদ্ধ করা নিয়ে কিছু বিষয় পড়লাম, হাদিস সংরক্ষণ এবং এই রিলেটেড এই ধরনের যে কিতাবগুলো রয়েছে, কি ধরনের কিতাব হইতে পারে ওইগুলো নিয়েও আমরা একটু বিস্তারিত জানলাম। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।